আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চলে এসেছি, সবাই চলে আসেন। এই বোর্ডটা মনে হয় একটু উপরে আছে না? ওকে, আমরা সবাই চলে আসি। আজকে আবারও শুরু হয়ে গেল আমাদের আরেকটি ক্লাস। সেটি হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। ক্লাসটা হচ্ছে উচ্চারণ। তো আমাদের সম্প্রতি যদি আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো আছে, আমরা যদি সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে ইদানিং উচ্চারণ থেকে খুব ভালো প্রশ্ন আসছে। আগেও আসতো, আজকে থেকে 2-3 বছর আগেও কিন্তু উচ্চারণ থেকে প্রশ্ন হতো, তবে সেটা খুবই কম। কিন্তু আপনি যদি এখন মোটামুটি এই বছর কিংবা গত বছর তো পরীক্ষা তেমন হয় না, এই বছরগুলো দেখেন, এই বছরের যে পরীক্ষাগুলো হয়েছে প্রায় জায়গায় দেখা যাচ্ছে উচ্চারণ থেকে প্রশ্ন আসছে। তো এই উচ্চারণ টপিক্সটা কিন্তু আহামরি যে অনেক কঠিন টপিক্স সেটি কিন্তু নয়, খুবই সহজ টপিক্স। আমি আপনাদের যদি একটু সূত্র দিয়ে পড়ায় দিলে কিন্তু আপনি খুব সহজেই পারবেন। উচ্চারণ অধ্যায়টা সহজ, আপনি পারবেন। তো আপনারা কাইন্ডলি একটু যেটা করবেন, সেটা হচ্ছে আজকে ভাই এতগুলো লাইট দেওয়া আছে, কতগুলো দিছি, তারপরও কেন অন্ধকার লাগে আমি বুঝলাম না। ঠিক আছে, এটা কেন হয় আজকে দেখেন অন্ধকার লাগতেছে, রাইট? আচ্ছা, তো প্লিজ আমরা ক্লাসটা শুরু করব। আপনারা কাইন্ডলি একটু শেয়ার দিবেন। ঠিক আছে, আমি শুরু করছি আজকে ক্লাসটি। আপনারা কাইন্ডলি একটু শেয়ার দিবেন, যেটা বরাবরের মতো আমিও শেয়ার দিয়ে থাকি, আপনারাও শেয়ার দিবেন আশা করছি। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আমি একটু শেয়ার করে নিই, একটু শেয়ার দিয়ে নিই আমি বিভিন্ন গ্রুপে, যেটা আমার কাজ। আপনাদেরও কাজ, আপনারা টাইম লাইনে শেয়ার রাখবেন। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, উচ্চারণ, রাইট? তো উচ্চারণ টপিক্সটা কিন্তু আমরা অনেকেই এটা কি বলে পড়ি না বা ধরি না, বাট এই উচ্চারণ টপিক্সটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সিরিয়াসলি বলছি, অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এই উচ্চারণ টপিক্সটা খুব সহজে ইনশাল্লাহ শেষ করতে পারবো, কথা দিচ্ছি। গত কয়েকদিন আগে পরীক্ষা হয়েছিল, সেখানেও এই উচ্চারণ থেকে পরীক্ষা আসছিল। আশা করছি আজকে এটা সলভ করাই দিব, বা ইনশাল্লাহ আপনারা এখন থেকে পারবেন। আমি আশা করছি আপনারা পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। আচ্ছা, আরেকটি বিষয়ে, আপনারা কী কোথা থেকে ক্লাস করছেন কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, আমরা পড়ায় চলে যাচ্ছি। কী কোথা থেকে ক্লাস করছেন কাইন্ডলি একটু জানাবেন। আমাদের সাথে জয়েন করেছে এ পর্যন্ত 228 জন, রাইট? কতজন? 228 জন। জি, আশা করছি আরও সবাই ক্লাসে উপস্থিত হয়ে যাবে আস্তে আস্তে। আজকের টপিক্সটা খুব খুব গুরুত্বপূর্ণ, রাইট? ওকে, শুরু করেন। তো উচ্চারণ অ্যাকচুয়ালি কি, আমি উচ্চারণ নিয়ে একটু কথা বলি। উচ্চারণটা অ্যাকচুয়ালি কি দেখেন ভাই, আমরা যেভাবে কথা বলি এটাই উচ্চারণ, শেষ। আমরা যেগুলো বলছি, যেভাবে বলছি, এটাই উচ্চারণ। কিন্তু কিছু কিছু শব্দ আছে, যেই শব্দগুলো উচ্চারণটা মানে বর্ণ অনুসারে উচ্চারণ করলে একরকম, কিন্তু আপনি যখন লিখে বা আপনি যখন উচ্চারণ করবেন যখন, সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। যেমন দেখেন, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন আমরা অনেক সময় বলি কি যে আহ্বান, রাইট? হ্যাঁ, আহ্বান জানালাম, রাইট? আমরা এরকম আহ্বান লিখি, কিন্তু অ্যাকচুয়ালি এই আহ্বান শব্দটা আপনি খেয়াল করেন, এই আহ্বান শব্দটা অ্যাকচুয়ালি উচ্চারণটা আহ্বান না, উচ্চারণটা হবে এরকম যে আহ্বান, মানে উচ্চারণটা হবে হচ্ছে এরকম। দেখেন, উচ্চারণটা হবে হচ্ছে এরকম, আহ্বান। তো এখন প্রশ্ন হচ্ছে আহ্বান কিভাবে আহ্বান হলো, তাই না? আহ্বান কিভাবে আহ্বান হলো, এইটা নিয়ে আমরা কথা বলবো। তো এরকম আরও কিছু উদাহরণ আছে, দেখেন আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন আমরা অনেক সময় বলি কি আলহাদ বা আলহাদি মেয়ে, তাই না? আমরা বলি না? তো এইটা আমরা তো এটা বলি না, আমরা বলি কি যে আহলাদি, হ্যাঁ, বা আহলাদে খসে পড়তেছে, এরকম আমরা বলি। কিন্তু না, এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি হবে কি, উচ্চারণটা হবে হচ্ছে
আলহাদ, উচ্চারণটা হবে কি? উচ্চারণটা হচ্ছে আলহাদ হবে। তো এই উচ্চারণের ক্ষেত্রে আপনাদের প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আমি উচ্চারণ যাচ্ছি, উচ্চারণ খুব ইম্পর্টেন্ট। আমি কিছু ট্রিক্স দিয়ে, কিছু নির্ধারিত সূত্র আছে, সেগুলো আমি প্রথমে সলভ করাই দিব, তারপর আমি আস্তে আস্তে আমি নিয়মে যাব। তো উচ্চারণটা যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বা একটা জিনিস আপনাদের শিখে রাখতে হবে, সেটা হচ্ছে এই হসন্ত যে আমি প্রয়োগ করছি কথায় কথায়, বা শব্দ লিখতে লিখতে আমি হসন্ত প্রয়োগ করছি, এই হসন্তটা আপনি কখন কখন প্রয়োগ করবেন, এইটা হচ্ছে আমাদের প্রথম একটা বেসিক জানার বিষয়। এইটা যদি আপনি কোনো একটা শব্দ উচ্চারণ লিখছেন, মুখে যা বলছেন সেটা কোনো ব্যাপার না, বাট যখন আপনি লিখে প্রকাশ করছেন তখন যদি আপনি হসন্ত হবে কিন্তু আপনি দেন নাই, যদি এমনটা হয়, সিরিয়াসলি বলছে, আপনি 1 মার্কও পাবেন না, মানে বাদ, আপনি মার্ক পাবেন না। তো সুতরাং আজকের ক্লাসে এটার দাম, এটা অনেক পাওয়ারফুল একটা, হ্যাঁ, এটার দাম অনেক বেশি। আপনি সবই পারলেন, সবই শিখলেন, কিন্তু এটা যথার্থ প্রয়োগ করতে পারেন নাই বা দেন নাই, মার্ক কিন্তু আপনি পাবেন না। তো আমরা এটাতেই যাব। আর একটা বিষয় বলে দিচ্ছি, আমার এখানে অনেকগুলো লাইট আছে, তারপর আমার ফেসটা কেন কালো দেখাচ্ছে আমি জানি না, এর জন্য আমি দুঃখিত। আসেন ক্লাস করি। তো আমি ধরেন লিখলাম অভিধান, প্লিজ মনোযোগ দিবেন। ধরেন আমি লিখলাম অভিধান। আচ্ছা, আমরা কি কখনো বলি যে অভিধানও? আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি লিখলাম চলিত বা চলিত। এই শব্দটা আমরা অনেকেই বলি কি চলিত, এটা খুব কম মানুষই বলে। কেউ কেউ আবার চলিত বলে, আবার কেউ কেউ বলে চলিত ভাষা, চলিত ভাষা। এখন প্রশ্ন হচ্ছে, এটা এক্স্যাক্টলি আমি তো এটা লিখেছি বর্ণ দিয়ে, মানে হচ্ছে বানান করে লিখেছি আমি, মানে লিখেছি, কিন্তু এইটা আমি যখন মুখে উচ্চারণ করব তখন আমি উচ্চারণটা কেমন করব? চলিত করব নাকি চলিত করব? তো যদি কথার কথা যদি আপনি চলিত বলেন, চলিত, তাহলে হসন্ত দিবেন। আর যদি আপনি বলেন চলিত, তাহলে আপনি এই দেখেন চলিত, তো একারে তো চলিত, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত এরকম, চলিত হবে, ঠিক আছে? আচ্ছা দেখ, আমরা এগুলো শিখতেছি না, আমরা শিখছি হচ্ছে এই কি বলে, এই হসন্ত শিখতেছি। তাহলে এখন দেখেন অভিধান, অ্যাকচুয়ালি এটা উচ্চারণটা ও হয়ে যাবে। আচ্ছা বাদ দেন, এইটা বাদ দেন, শুধু আছে কি ধান। আচ্ছা, বা ধরেন আছে বন্ধন, কি আছে? বন্ধন। এখন এই বন্ধন শব্দটা আপনি কি বন্ধনও বলেন নাকি বন্ধন বলেন? ডেফিনেটলি বন্ধন বলেন, তার মানে এখানে হসন্ত দিবেন। তার মানে যখন আপনি থেমে যাবেন, কোনো কারের উচ্চারণ নিয়ে আসবেন না, ঠিক তখনই আপনি হসন্ত প্রয়োগ করবেন। যেমন আমি বললাম ধান, তাহলে আমরা কি বলি বলেন তো? আমরা বলি ধান, তাহলে আমরা বলি কি ধান, তাহলে ধানে আপনি হসন্ত দিবেন। আর যদি কোনো কারণে আপনি বলেন ধানও, ধরেন বললেন কথার কথা বলতে পারেন, হ্যাঁ, ধানও হবে হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে মনে রাখবেন, যেখানে আমরা থেমে যাব কোনো কার হবে না। মনে রাখবেন, যে শব্দের বা যে বর্ণে কার হবে না, কার নেই, কিন্তু থেমে যায়, আমরা উচ্চারণটা থেমে যায়, তখন আমি হসন্ত প্রয়োগ করবো। সহজ কথা, থেমে গেলে হসন্ত, থেমে গেলে হসন্ত ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, যদি উচ্চারণ না আসে, এখন আসেন কিছু নির্ধারিত সূত্র আছে, আপনি লিখেন এখানে একটা হেডিং দেন যে নির্ধারিত সূত্র, লিখেন নির্ধারিত সূত্র আছে। এই নির্ধারিত সূত্রগুলো আগে লিখে ফেলেন, এটা খুবই জরুরি, আমাদের এটা মনে রাখতে হবে, নির্ধারিত সূত্র। তো আমি এখান থেকে লেখা শুরু করতেছি, আমি 1 নাম্বার দিলাম। 1 নাম্বার মনে রাখবেন, ধরেন কোনো শব্দে ধরেন রি আছে, ধরেন রি আছে, তাহলে মনে রাখবেন যখন আপনি উচ্চারণ লিখবেন তখন এই রিটা হয়ে যাবে রয় রস্যি করে রি হয়ে যাবে। 2 নাম্বার দেখেন, ধরেন কোনো শব্দে রস্যই আছে, প্লিজ দেখেন রস্যই আছে বা দীর্ঘই আছে। যেমন আমরা বলতে পারি যে ইমান বা ঈদ বা হচ্ছে ইসলাম, বা যেটা ইউজ করি না কেন, রস্যি বা দীর্ঘ যেটা ইউজ করি না কেন, আজকে আমরা উচ্চারণ পড়ছি, আমরা উচ্চ বা বানান পড়ছি না, উচ্চারণ পড়তেছি। রস্যই বা দীর্ঘই যেটাই থাক শব্দে, মনে রাখবেন অলওয়েজ রস্যই হয়ে যাবে। কী হয়ে যাবে? রস্যই হয়ে যাবে। ধরেন কোনো একটা শব্দে খেয়াল করে দেখেন রস্যইকার আছে কিংবা দীর্ঘইকার আছে, যখন আপনি উচ্চারণ লিখবেন, মানে উচ্চারণটা যখন আপনি লিখবেন তখন আপনি অলওয়েজ রস্যই দিবেন, মানে দীর্ঘই হবে না, উচ্চারণে সবসময় রস্যইকার যাবে, উচ্চারণে সবসময় রস্যই যাবে, এগুলো মুখস্থ করতে হবে। আবার দেখেন 4 নাম্বার আসেন, 4 নাম্বার দেখেন কোন একটা শব্দে রস্য আছে কিংবা দীর্ঘ আছে, সেটা উচ্চারণ যখন লিখবেন সেটা অলওয়েজ হয়ে যাবে, কি বলেন তো? অলওয়েজ হয়ে যাবে, রস্য হয়ে যাবে। আচ্ছা, ধরুন আমি আর একটা নিয়ম দিচ্ছি, ধরেন রস্য আছে বা দীর্ঘ আছে, হয়ে যাবে কি? রস্য হয়ে যাবে। আর রি তো বলে দিয়েছে আগেই। ধরেন কোন একটা শব্দে আছে ওই আছে, কি আছে? ওই।
এই ওই শব্দটা যখন থাকবে ওর স্থলে আপনি উচ্চারণ লেখার সময় ও আর রস্যই দিবেন, শেষ। ধরেন ধরুন বা ধরেন, বারবার ধরেন বলতেছি, ধরেন কোনো শব্দে আছে ও আছে, কি আছে ও, সেটা হয়ে যাবে ও এবং হচ্ছে রস্য হয়ে যাবে। এগুলো অলওয়েজ অলওয়েজ এই জন্য নাম দিয়েছে কি নির্ধারিত সূত্র, ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড। আচ্ছা, আরও আছে, আরও কিছু আছে, আমরা পড়তে পড়তে এগুলো শিখে যাব। আচ্ছা, তারপর লিখে দিচ্ছি কিছু, যেমন কোন একটা শব্দ ধরেন মূর্ধন্য আছে কিংবা দন্তন্য আছে। কোন একটা শব্দে মূর্ধন্য থাকতেই পারে, কোন একটা শব্দে দন্তন্য থাকতেই পারে। তো যেটাই থাক, যখন আপনি উচ্চারণটা লিখবেন তখন আপনি অলওয়েজ দন্তন্য ইউজ করবেন, অর্থাৎ উচ্চারণে কখনো মূর্ধন্য হয় না, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আরও দেখেন, আরও কিছু আছে, বর্গীয় জ আছে, হ্যাঁ, আর একটা আছে অন্তস্থ জ। এখন কোনটা ইউজ করবেন? তো লিখে রাখেন, উচ্চারণে অলওয়েজ হয়ে যাবে হচ্ছে বর্গীয় জ, মানে অন্তস্থ জ হবে না। আচ্ছা, আরও আছে, দেখেন 11 নম্বর আছে, আমি নিচে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তারপর আমি লিখে দিচ্ছি একবার, কারণ এগুলো আমরা মিশাবো না, এগুলো রেখে দিব। 11 নম্বর লিখেন, ধরেন কোনো একটা শব্দে আছে মূর্ধন্য স আছে, এটা অলওয়েজ তালব্য ইউজ করবেন। কোন একটা শব্দে মূর্ধন্য স আছে, এটা আপনি অলওয়েজ কি ইউজ করবেন? তালব্য স ইউজ করবেন, ঠিক আছে? ওকে, আরও আছে, আমি দিব, আস্তে আস্তে দিব। এখন আসেন আপনাদের একটু উদাহরণ দেখাই, উদাহরণ। যেমন এই দুটো দিয়ে বলি, এই দুটো নিয়ে একটা বলি। যেমন ঐকতান, এই শব্দটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। কি বলেছি? ঐকতান, খেয়াল করে দেখেন। এই ঐকতান শব্দটা আপনি এখন উচ্চারণ লিখবেন, উচ্চারণ লিখবেন। তাহলে ওই পেয়ে গেছেন আপনি, এগুলো কিন্তু নির্ধারিত সূত্র। তাহলে ও এর স্থল আপনি কি দিবেন? ও দিবেন, আর একটা হচ্ছে রস্যই দিবেন। এই যে দেখেন, ওই সমান হচ্ছে ও এবং রস্যই, আমি ও এর কাজ করে ফেললাম। এবার উচ্চারণ করেন ঐকতান নাকি ঐকতান, উচ্চারণটা হচ্ছে ওই কো কো, তারপর আপনি কয়ে করে কো দিবেন, এই হচ্ছে ওই কো। তারপর কি আছে? একেবারে তা আছে, আর দন্তন্য। এখন আপনি এটা উচ্চারণ কি ঐকতান নাকি ঐকতানো? না, উচ্চারণ কখনোই ঐকতানো না, আমরা উচ্চারণ করি ঐকতান, তান। তার মানে আপনি এখানে এসে থেমে যাচ্ছেন, হসন্ত দিবেন, প্লিজ মনে রাখবেন, ঐকতান ফিক্সড, হসন্ত দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, যেমন আরও আছে, যেমন আমরা বলি ঔষধ, দেখেন, খেয়াল করে দেখেন, কি বলি আমরা? ধরেন আমরা বললাম হচ্ছে ঔষধি, কি বললাম? ঔষধি বললাম, ঔষধি। তাহলে এখন দেখেন এটা কি হবে? তাহলে ও আছে, তাহলে ও থাকলে কি হবে? ও এবং হচ্ছে রস্য, এই যে মুখস্থ, এই যে মুখস্থ, ও এবং রস্য। এবার আছেন ও মধ্যন্য স আছে, হয়ে যাবে কি? তালব্য স, এ হচ্ছে ঔষ, আর ধি আছে, ধি দিলাম। এখন এই যে এখানে মধ্যন্য স ছিল, তালব্য স। এখন ওকার কেন হচ্ছে এইটা আমি একটু পরে শিখাবো, নিয়ম শিখাবো, আপনাদের জাস্ট দেখে রাখেন, আমি নিয়ম শিখাবো। ধরেন আমি একটা শব্দ দিয়েছি, শব্দটা হচ্ছে এরকম যে পানি, কি দিয়েছি? পানি নিয়ে আসে না, পানি। এই পানি মানে হচ্ছে হাত, খেয়াল করেন, এই পানি মানে কি? হাত। এখন এই পানিটা যখন আপনি উচ্চারণ, পরীক্ষায় যখন উচ্চারণ আসবে, তখন উচ্চারণটা হবে হচ্ছে এরকম, পা, পায়ের কাজ শেষ, আর মূর্ধন্য আছে। তাহলে নিয়ম কি? যে মূর্ধন্য কিংবা দন্তন্য যাই থাক, আমরা যখন লিখব তখন সেটা অবশ্যই হয়ে যাবে হচ্ছে দন্তন্য। তাহলে এই হচ্ছে পা নি, তাহলে এই দন্তন্য হয়ে যাবে, এই হচ্ছে পানি, এটা হচ্ছে উচ্চারণ লিখলাম, এই শব্দটার আমরা উচ্চারণ লিখলাম। এখন আসেন এই ধরনের শব্দগুলো আপনি কিভাবে সলভ করবেন, আমরা এখন নিয়ম পড়ব, ঠিক আছে? আমরা এখন নিয়ম পড়ব। নিয়ম লিখেন 1, সবাই লিখেন নিয়ম 1, সবাই লিখেন নিয়ম 1। আচ্ছা, নিয়ম 1টা লেখার আগে যাদের কাছে আলোক বইটা আছে, আমার এই যে আলোক বই দেখতে পাচ্ছেন, তারা একটু চলে যাবেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে শেষের দিকে দেখবেন, শেষের দিকে দেখবেন উচ্চারণ আছে, সেখানে দেখবেন 432 পৃষ্ঠা। সেখানে দেখবেন যে আমি যেটা পড়াচ্ছিলাম যে উচ্চারণের নির্ধারিত সূত্র, দেখেন এই উচ্চারণের কিন্তু নির্ধারিত সূত্রগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, দেখেন চার্টের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আচ্ছা, আরও কিছু আছে যেগুলো আমি লিখাই দিইনি, একটু লিখে দিই আপনাদেরকে। আমি এখানে তো 11 লিখেছি, আমি 12 এখান থেকে লিখতেছি, ঠিক আছে? আমি এখান থেকে লিখতেছি। দেখেন, যদি কোনো শব্দে দেখেন যে ও আছে কিংবা অনুস্বর আছে, সেক্ষেত্রে উচ্চারণ বিধান অনুসারে সেটা অলওয়েজ হয়ে যাবে হচ্ছে ও হসন্ত হয়ে যাবে। আচ্ছা, ধরেন কোন একটা শব্দ আছে খণ্ডত আছে, সেটা অলওয়েজ উচ্চারণ লেখার সময় কী হয়ে যাবে? ত হসন্ত হয়ে যাবে। আচ্ছা, ধরেন কোনো শব্দে আরও কি আছে একটু দেখে নিই। যেমন আছে, ধরেন কোনো শব্দে আছে রিকার, কি বলেছি? হ্যাঁ, রিকারটা থেকে, আচ্ছা রেপটা লিখেন, ধরেন রেপ আছে, রেপ, এই রেপ থাকলে মনে রাখবেন রয় হসন্ত হবে, কি হবে? রয় হসন্ত। তাহলে এগুলো হচ্ছে মুখস্থর বিষয়, এগুলো হচ্ছে মুখস্থর বিষয়। এখন নিয়ম আসেন, নিয়ম 1 নম্বর নিয়মটা সবাই হৃদয়ের কান দিয়ে মনে রাখবেন। 1 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর নিয়মটা মনে রাখবেন, অ এর পরে সাধারণত কিছু কিছু শব্দ আছে যেগুলো অ দিয়ে শুরু হয়, অ দিয়ে বা
অ এর মতো, নিহিত অ বা ডিরেক্ট অ। তো আমরা ডিরেক্ট অটাকে বলি, অ দিয়ে শুরু হয়েছে, এরপরে যদি মনে রাখবেন, এরপরে যদি আমি আবার বলতেছি, এরপরে যদি রস্যই কিংবা দীর্ঘই কিংবা মনে রাখবেন রস্যই দীর্ঘই কিংবা রিকার কিংবা জফালা, একটা দুইটা তিনটা চারটা জফালা, কিংবা মনে রাখবেন যুক্ত বর্ণ আছে না, যুক্ত বর্ণ, এই যে যেটা আমরা খ যুক্ত খ বলি, যদি এইগুলো যুক্ত থাকে অ এর পরে রস্যি বা দীর্ঘই বা হচ্ছে রিকার, আচ্ছা রস্যই দীর্ঘ না, রস্যু দীর্ঘ আছে, আরও যেটা ছিল আমি এটা এখানে লিখে দিচ্ছি, আমি একটু মিশাই দিচ্ছি, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, তারপর হচ্ছে রি আর একটা জফলা, আর একটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে কয়টা বলেছি, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এইটা যদি এগুলো থাকে, রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ, কয়টা আছে, চারটা আছে, পাঁচটা রিকার আর জফলা ছয়টা এবং হচ্ছে যুক্তবর্ণ সাতটা। যদি এগুলো থাকে অ এর পরে, প্লিজ মনোযোগ দিবেন, নিয়ম এর কিন্তু কিছু ব্যতিক্রম আছে, হাতে গোনা কয়েকটা, একটা কথা আছে। তো এই জন্যই যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে আমি এতটুকু বলি, ভাই আজকে ক্লাস আমি যতক্ষণ ক্লাসটা প্রোভাইড নিব, তো যতক্ষণ ক্লাসটা আপনি ক্লাসে থাকেন, আমি সত্যি বলছি আপনি উচ্চারণটা ভালো মতো পারবেন, মোটামুটি আপনি ভালো মতো পারবেন, আমি কথা দিচ্ছি, আপনাকে কথা দিচ্ছি। এর আগে আমি ক্লাসে প্রত্যয় পড়েছি, আপনাদের কথা দিয়েছিলাম প্রত্যয় অনেক ভালো পারবেন, অনেকে আমার SMS করেছেন, অনেকে আপনারা সবচেয়ে বেশি প্রত্যয়ের ক্লাসটা ভিউ বেশি হয়েছিল, তার মানে কি ডেফিনেটলি প্রত্যয়ের ক্লাসটা ভালো হয়েছে, এবং অনেকে আমাকে ডিরেক্ট জানিয়েছে। তো আপনাদের সেই ধারাবাহিকতায় আমরা আজকে উচ্চারণ যে কঠিন টপিক্সটা আছে, এইটা সাধারণত বিভিন্ন প্রাইভেট প্রোগ্রামে কম পড়ানো হয়, বাট পরীক্ষায় চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, তাই আমি আপনাদেরকে এই টপিক্সটা বা এই যে অধ্যায়টা আছে সেটা আমি দায়িত্ব নিয়ে পড়াই দিচ্ছি। তাহলে সূত্র নাম্বার 1 কি, সূত্র নাম্বার 1টা হচ্ছে মনে রাখবেন, যদি আমি আবার বলতেছি, অ এর পরে যদি রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ রি, তারপর হচ্ছে জফালা এবং হচ্ছে যুক্ত বর্ণ মানে ক্ষীয় বর্ণ, এগুলো থাকলে এই অটা হয়ে যাবে হচ্ছে ও, কি হয়ে যাবে, ও হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা লিখি, যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ধরেন আমি বললাম অতি, কি বলেছি, অতি। তো এখন এই অতির উচ্চারণটা কি হবে, আপনি দেখেন অ আছে, তাহলে অ থাকলেই আপনি একটু থেমে যাবেন, শব্দের শুরুতে অ আছে, অ থাকলে আপনি একটু থেমে যাবেন, কারণ অ থাকলে অন্য কিছু হতে পারে, থেমে যাবেন। তাহলে দেখেন অ এর পরে কি আছে, দেখেন তো রস্যই আছে, অ এর পর রস্যই আছে, তাহলে এই অটা হয়ে যাবে হচ্ছে ও হয়ে যাবে, কি হয়ে যাবে, ও হয়ে যাবে। আর রস্যই আছে, আপনি রস্যই দিয়ে নেন, পরে কি আছে, তি আছে, এই ত দিয়ে দেন, হয়ে গেল হচ্ছে অতি। তাহলে আমরা যে অতি, আমরা কি কেউ কি বলি যে অতি কথা, অতি বলি না, আমরা বলি অতি, বলি অতি। আচ্ছা, অভিধান নাকি অবিধান, না উচ্চারণটা আমরা ঠিকই অভিধান বলি, কিন্তু লিখতে হয় অবিধান করে। তো এইটা এখন আপনি কিভাবে ফিক্স করবেন, তাই না? তো আসুন আমি দেখাচ্ছি আপনাকে। তাই আমি উদাহরণ দিচ্ছি, অভিধান, এই দেখেন, আমরা খেয়াল করে দেখেন উচ্চারণ আমি লিখছি, দেখেন তাহলে অ আছে, তাহলে অ এর পরে কি রস্যই আছে, দেখেন রস্যই আছে, তাহলে থেমে যাবেন, তাহলে হবে কি, অ এর পরে রস্যই থাকলে উচ্চারণটা ও হয়ে যায়, আমি ও দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপরে ভি আছে, এ হচ্ছে আমি ভি দিলাম। পরে কি আছে, ধা আছে, আমি ধা দিলাম। আর এই যে ন আছে, আমি ন দিলাম। এখন অভিধান, উচ্চারণটা কি অভিধানও নাকি অভিধান? ডেফিনেটলি উচ্চারণটা অভিধান, তাই এই নয়ের নিচে হসন্ত একটা হবে, হয়ে গেল অভিধান। আচ্ছা, আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখাচ্ছি, সেই উদাহরণগুলো একটু কাইন্ডলি একটু খেয়াল করবেন। যেমন আমি যদি একটু বলি অধ্যক্ষ, যদি বলি আপনাদেরকে, দেখেন যেমন আমি লিখলাম হচ্ছে অধ্যক্ষ, তো এইটা আপনি কিভাবে ফিক্স করবেন, এইটা দেখেন খুবই ইজি। আমি আবার বলতেছি, এইটা আপনি খুবই ইজি, অ আছে শুরুতেই, অ থাকলে আপনি একটু থেমে যাবেন, অ থাকলে আপনি একটু থেমে যাবেন, কারণ অ থাকলে ও হয়। আচ্ছা, এখন দেখেন অ এর পরে এই যে বলেছিলাম রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ রি বা জফালা বা হচ্ছে ক্ষীয় বর্ণ বা যুক্ত বর্ণ, সেটা খেয়াল করে দেখেন যে এখানে আছে কিনা। দেখেন তো অ এর পরে ঠিকই কিন্তু জফালা আছে, এই দেখেন পরবর্তী বর্ণের সাথে জফালা যুক্ত আছে, তার মানে এই অ এর উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে ও হয়ে যাবে, এ হচ্ছে ও দিয়ে দিলাম। এবার আসেন আরেকটা এখানে শিখে রাখেন, আরেকটা নিয়ম শিখে রাখেন। নিয়মটা হচ্ছে নির্ধারিত নিয়ম মনে রাখেন, যদি ধয় জফলা থাকে, যদি কোনো শব্দে ধয় জফলা থাকে, সেটা হয়ে যাবে হচ্ছে দ এবং হচ্ছে ধ। কি বলেছি, দ এবং ধ হয়ে যাবে, এটা নিয়ম, দ ধ হয়ে যাবে। তাহলে এখন এখানে পেয়ে গেছেন কি, ধয় জফলা পেয়ে গেছেন, তাহলে এখানে কি করবেন, একবার ধ দিবেন আর একবার দ দিবেন, একবার ধ দিবেন। এবার আসেন এই ও ধয় জফলা এই বর্ণটার সাথে খেয়াল করে রাখেন, ধয়ের সাথে কিন্তু জফালা আছে,
ধয়ের সাথে কিন্তু জফলা আছে, কিন্তু ধয়ের সাথে কোনো একার, ওকার, রস্যকার, দীর্ঘিকার, রিকার কোনো কার নেই। যখন কোনো কার থাকে না তখন সাধারণত উচ্চারণটা ও দিয়ে আসে। উচ্চারণটা কি দিয়ে আসে? ও দিয়ে। তা আমরা বলি কি অধ্যক্ষ, এই দেখেন অধ্যক্ষ, এই দেখেন ধো বলি ধো, অধ্যক্ষ। এখন আসেন ক্ষীয় বর্ণ। তো এখানে একটা নিয়ম শিখে রাখেন, নিয়মটা হচ্ছে এরকম, আমরা এগুলো ফিক্স করে দিচ্ছি কারণ এগুলো অলওয়েজ কাজ করবে। যেমন মনে রাখবেন যুক্ত বর্ণ থাকলে যদি প্রথমে থাকে এই বর্ণটা তাহলে হবে হচ্ছে শুধু খ, হ্যাঁ শুধু খ, খিলগাঁও, ক্ষেত, এরকম। আর যদি পরে থাকে দ্বিতীয় বর্ণে, তৃতীয় বর্ণে, শেষ বর্ণে, মধ্য বর্ণে, তখন এটা উচ্চারণটা হবে হচ্ছে ক এবং হচ্ছে খ। কি বলেছি? ক এবং খ একসাথে। তাহলে এখানে কি শেষে আছে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে? এ হচ্ছে ক হয়ে যাবে আর এ হচ্ছে খ হয়ে যাবে। এখন এই দেখেন এও কিন্তু কি আছে? কোনো কার নাই, মানে ক্ষয় একার, ক্ষয় ওকার কোনো কার নেই। তার মানে আমরা উচ্চারণটা করি কি অধ্যক্ষ, এ হচ্ছে অধ্যক্ষ। আমি আবার দেখাচ্ছি, একটু মনোযোগ দিবেন প্লিজ, প্লিজ শিক্ষার্থী বন্ধুরা প্লিজ একটু মনোযোগ দিবেন। দেখেন অধ্যক্ষ, তাহলে অ এর পরে অ আছে, তাহলে একটু থামবেন। তাহলে অ এর পরে দেখেন কি আছে? জফলা আছে। তাহলে অ এর নিয়ম কি? যে অ এর পরে যদি জফলা থাকে, দেখেন জফলা আছে, তাহলে ও হয়ে যাবে, আমি ও দিলাম। এখন দ্বিতীয় নিয়ম মনে রাখবেন, ধয় জফলা আছে। তো আমরা কিছু নির্ধারিত সূত্র, ফিক্স সূত্র পড়েছিলাম বা শুরুতেই পড়েছি বা আমরা জানি বা মুখস্থ করেছি। তাহলে ধয় জফলা থাকলে কি হবে? দ আর ধ, আমি দ এবং ধ দিয়ে দিলাম, দ এবং ধ দিয়ে দিলাম। এখন দেখেন এই ধয় জফলার সাথে কোনো কার আছে কিনা? ধয়ে একার, ধয়ে ওকার, রস্যকার, কোনো কার নেই। কোনো কার নেই মানে হচ্ছে ও আছে, আপনি একটা ও দিয়ে দিলেন, মানে আমরা উচ্চারণ ও এর মতো করি তাই আমরা দিলাম। এ হচ্ছে অধ্যক্ষ। এবার আসেন এখানে একটা হসন্ত হবে। এবার আসেন যুক্ত, এই যে ক্ষীয় বর্ণ আছে, তাহলে ক্ষীয় বর্ণ নিয়ম কি? ক্ষীয় বর্ণ কিন্তু নির্ধারিত সূত্র যে প্রথমে থাকলে শুধু খ, আর যদি পরে থাকে তাহলে ক এবং খ একসাথে, ক খ একসাথে। তাই আমি যেহেতু পরে আছে তাই আমি ক এবং খ দিয়ে দিলাম। অধ্যক্ষ, ও দেখেন খেয়াল করেন, অধ্যক্ষ, অধ্যক্ষ, থেমে যাচ্ছেন, অধ্যক্ষ, ক্ষয়কার খ, এই জন্য ওকার দিয়ে দিলাম শেষে, ক্ষয়কার অধ্যক্ষ। আমি আপনাদেরকে আরও কিছু উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণগুলো দিলে আপনি খুব ভালো বুঝবেন। আমি আপনাকে আরও কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আমি একটু যদি সহজ উদাহরণ দিই, ধরেন বললাম অত্যন্ত, কি বলেছি? আচ্ছা অত্যন্ত একটু কঠিন হয়ে যায়, একটু সহজ উদাহরণ দিতে চাচ্ছি আপনাদেরকে। যেমন অনুকূল বললাম, দেখেন কি বলেছি? অনুকূল, খেয়াল করে দেখেন অনুকূল শব্দটা খেয়াল করে দেখেন, মনোযোগ দিবেন। অ আছে, তাহলে অ এর পরে কি দেখেন তো রস্যকার আছে, যে নিয়ম কি? অ এর পরে রস্য আছে, তাহলে হয়ে যাবে কি? ও হয়ে যাবে, অ এর কাজ শেষ। নু আছে, আপনি নু যেভাবে আছে দিয়ে দেন, কারণ রস্যকার থাকলে নিয়ম কি? যে রস্য থাকলে রস্যি হবে, রস্য আছে রস্য দিলাম। কুল আছে ক, এবার খেয়াল করেন কয় দীর্ঘ আছে, তো নিয়ম কি পড়েছি? যে দীর্ঘ থাকলে অলওয়েজ কি হবে? রস্য হবে, খেয়াল রাখবেন। তাহলে আমি এই রস্য করে দিলাম। এবার কি আছে? ল আছে। এখন খেয়াল করে দেখেন আমরা কি অনুকূল বলি নাকি অনুকূল বলি? ডেফিনেটলি আমরা অনুকূল, কুল কুল, তার মানে আপনি এখানে একটা হসন দিয়ে দিবেন, শেষ। এ হচ্ছে আমাদের অনুকূল। আচ্ছা আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, যেমন আমরা প্রায় বলি কি? গদ্য বলি, রাইট? আমরা কি বলি? আচ্ছা গভীর দেখাই, আমি কি বলি? গভীর। এখন দেখেন এই গভীর শব্দে আমরা উচ্চারণটা এখানে গভীর, গভীর বলবো নাকি গভীর বলবো, কথা আছে এখানে। এই গয়ের সাথে কোনো কার নেই, খেয়াল করেন গয়ের সাথে কোনো কার নেই, গয়ের সাথে কোনো কার নেই, তার মানে এখানে একটা ও, খেয়াল করেন তার মানে একটা কি আছে? অ আছে। গয়ের সাথে কার নেই মানে কি? অ আছে। আচ্ছা এখন এই গভীর তার অ আছে, অ এর পরে খেয়াল করে এটা কিন্তু নিহিত অ, ভিতরের অটা। আচ্ছা এবার খেয়াল করে দেখেন এই অ এর পরে দেখেন রস্যি দীর্ঘ আছে কিনা, দেখেন অ এর পরে কি আছে? দীর্ঘই আছে। তাহলে অটা হয়ে যাবে কি? ও হয়ে যাবে, ও এই যে ও হয়ে যাবে। তাহলে এই যে গ লিখেছেন এই গটা হয়ে যাবে গয়া করে গো, এই দেখেন এই অটা হয়ে গেল, ও হয়ে গেল, এই যে ও দিলাম, এই হচ্ছে গো। আর ভয় দীর্ঘ আছে, এটা হয়ে যাবে কি? রস্য হয়ে যাবে, কারণ সূত্র কি পড়েছি? সূত্র পড়েছি দীর্ঘই থাকলে অলওয়েজ উচ্চারণ লেখার সময় বা বলার সময় রস্য আসবে। এই হচ্ছে গভীর, আর র ছিল আমি র দিলাম। এখন আমরা কি বলি? কি কেউ কি বলি যে গভীরও? না, আমরা কি বলি? গভীর, গভীর, এই কারণে আমরা রয় হসন্ত হবে, এই হচ্ছে গভীর, শেষ। এখন আপনাদেরকে আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আমরা অনেক সময় বলি গদ্য পদ্য বলি, এবং পরীক্ষা আসছে, খেয়াল করে দেখেন কি বলেছি? গদ্য এবং হচ্ছে পদ্য। আচ্ছা পদ্যটা আপনাদেরকে দিব। দেখেন এই গয়ের সাথে কোনো কার নেই, তার মানে কি আছে? এখানে অ আছে। এবার আসেন এই অ এর পরে, মানে এর পরে কে আছে? দেখেন এরপরে দেখেন জফলা আছে, এই দেখেন জফলা আছে। তাহলে খেয়াল করে দেখেন জফলা থাকা মানে কি? ওকার হয়ে যাবে, তাহলে গয় ওকারে গো হয়ে গেল, গয়ের কাজ শেষ। এখন দয় জাফালা, আপনারা আরেকটা সূত্র, নির্ধারিত সূত্র মনে রাখেন, সেটা মনে রাখবেন।
দয়ে জফলা যদি থাকে, আমি আবার বলছি, দয়ে জফলা থাকলে সেটা দ এবং দ হবে। আর বলতেছি দ হবে, ডাবল দ। তাহলে দয়ে জফলা থাকলে সেটা ডাবল দ হয়ে যাবে। এটা নির্ধারিত সূত্র, মুখস্থ করে নেবেন। তাহলে দয় জফলা আছে, তাহলে কি হবে? দ আবার দ। খেয়াল করে দেখেন তো, প্রথমটা হসন্ত হয়, এই যে নির্ধারিত সূত্র। এখন আসেন এই দয় জফলার সাথে কোনো কার নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি গদ্য বলেন না গদ্য বলেন? গদ্য, আমরা বলি কি? গদ্য বলি। এই হচ্ছে গদ্য, এই দেখেন গদ্য। তাহলে পদ্য কি হবে? আপনারা একটু কুইজ আনসার করেন তো, পদ্য কি হবে? এই পদ্যটা আপনারা একটু লিখে দেখান। আপনারা কাইন্ডলি একটু পদ্যটা লিখে দেখাবেন। আমাদের সাথে ক্লাস করছে 636 জন, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্লাস করছেন, ইনশাল্লাহ যারা এখানে ক্লাস করছেন আপনাদের প্রত্যেকেরই সময়টা মূল্যবান হবে, আমি কথা দিচ্ছি। শেষ পর্যন্ত আমরা ক্লাসটা করি। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়াবো। এখন আপনারা কাইন্ডলি একটু বলবেন যে এইটা, এই পদ্য যে আমি লিখেছি, এই পদ্যর উচ্চারণটা কি হবে? আমি কিন্তু এখন গদ্য লিখে রেখেছি, এবার আপনারা একটু পদ্য বলেন, ঠিক আছে? উচ্চারণটা আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, পদ্য। প্লিজ আমরা এখান থেকে মুভ করব, আপনারা দ্রুত এটা লিখে দেখাবেন। আমি একটু, আমার এখানে কমেন্ট আসছে না, আপনারা কাইন্ডলি একটু লিখবেন। 654 জন, গুড। কাইন্ডলি একটু শেয়ার করবেন। ক্লাস বড় হলেই ক্লাস নিতে ভালো লাগে, তাই না? এটা তো সবাই জানেন। জি ইনশাল্লাহ আপনারা চেয়েছেন, আমি দেখেছি এই ক্লাসটার প্রতি আপনাদের অনেক বেশি সুনজর ছিল, তো ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে এসেছি। গতকালকেই ক্লাসটা আমরা প্রোভাইড করতাম বা নিতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি, আমার পরিবার অসুস্থ মানুষ সবাই, এই কারণে আমি নিতে পারি নাই। তো যাই হোক, আজকে আমি নিয়ে নিলাম। ইনশাল্লাহ আপনারা আছেন সাথে, ভালো ভালো কিছু হচ্ছে এবং হবে। একজন লিখেছে অচ্যুত ভাই, আপনার নামটা পড়তে পারছি না, আপনি লিখেছেন পদ্য লিখেছে। তারপর লিখেছে শাকের আক্তার লিখেছে পদ্ম। না, পদ্ম বিষয়টা, এটা হচ্ছে এই পদ্ম সেটা না, এটা হবে পদ্য। হ্যাঁ, এটা ডেফিনেটলি পদ্য হবে। আর আপনি যেটা পদ্ম লিখেছেন সেটা অন্য জায়গায় হবে পদ্ম, চন্দ্রবিন্দু আসবে যদিও এটা। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন। আব্দুল্লাল মাসুদ ভাই ফ্রম বগুড়া, তাই না? গুড, অনেকদিন পর আপনার কমেন্ট পড়তে পারছি। ওকে, তাহলে দেখেন প আছে, ইন্টারনালি কি আছে? অ আছে। নিহিত অ এটা আমরা বলছি, বাট ইংলিশে ইন্টারনালি অ বলছি আমি। এই অ এর পরে দেখেন কি আছে? জফলা আছে, তার মানে অটা হয়ে যাবে ও। তা এখন তাহলে প দিলাম সিঙ্গেলি, তাহলে হয়ে যাবে কি? এটা ও হয়ে যাবে। এ হচ্ছে ও দিলাম। এখন দয় জফলা আছে, ডিরেক্ট মুখস্থ করবেন। দয় জফলা থাকলে দ হয়, শেষ। এই দ দিলাম, এই দ দিলাম, ঠিক আছে? এখন আসেন, এই দয় জফলার সাথে কোনো কার আছে? কোনো কার নাই, তাহলে কি হয়? উচ্চারণটা কি করি? ওকার দিয়ে করি, হয়ে গেল হচ্ছে পদ্য। শেষ শেষ। এখন আসেন, আপনাদেরকে আমি এখানে আর একটু সময় নিব। সময় হচ্ছে, আপনাদের আমি কুইজ দিচ্ছি, এই কুইজের উত্তরটা আপনারা কাইন্ডলি একটু লিখবেন। সেটা হচ্ছে নদী। এই নদীর উচ্চারণটা কি হবে? প্লিজ, সরি, লিখেন নদী। এই নদীর উচ্চারণ লিখেন প্লিজ। এটা হচ্ছে লিখেন, দেখি কজন পারেন। এটা কিন্তু নির্ধারিত সূত্র পড়লেই পাবেন, দুইটা সূত্র আছে এখানে। দ্রুত লিখেন। হ্যাঁ, হাসনাইন লিখেছে পদ্য, গুড। আপনারটা হয়েছে। আসিফা ফারজানা, উচ্চারণে এই ব্যাকরণটি আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ লিখতে হয়, এটা অনেকেই মুখস্থির বিষয়। আচ্ছা, তারপর হ্যাঁ, শাকেরা আক্তার লিখে গুড, ধন্যবাদ। পদ্য লিখেছে আব্দুল্লাহ মাসুদ, পদ্য লিখেছে। আমাকে অনেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ। দ্রুত দ্রুত দ্রুত। নদী, হ্যাঁ, মাহফুজ রহমান লিখেছে নদী। আসিফা ফারজানা নদী লিখেছে। আব্দুল্লাহ বাসার ভাই লিখেছে নদী লিখেছে। তারপর সুমাইয়া আজমি লিখেছে নদী, গুড। আপনাদের অনেকের উত্তর হচ্ছে, আই থিঙ্ক আরও অনেকে কমেন্ট করবে হয়তো বা। সবার কমেন্ট পাচ্ছি না, কেন জানি বুঝি না, সবসময় সবার কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, এবার লিখেছে মোহাম্মদ তারেক লিখেছে নদী। সাবরিনা উর্মি লিখেছে নদী। শরীফা ইসলাম লিখেছে নদী। হ্যাঁ, তারপর যে আবেল্লা ভাই, আমরা নাম পড়তে পারতেছি না, উনি লিখছে নদী। ওকে, দেখেন তাহলে নয়ের সাথে কি আছে? ইন্টারনালি অ আছে। এরপর কি দেখেন? দীর্ঘ আছে, ওই যে নিয়ম পড়ে গেছে। তাহলে হয়ে যাবে কি? নয় করে নো হয়ে যাবে। আর দয় দীর্ঘ, অলওয়েজ কি দীর্ঘ কি হয়ে যায়? দেখেন তো, দ আছে, দ দেন। আর অলওয়েজ দীর্ঘই কি হয়? দীর্ঘই রস্যই হয়ে যায়। এই হচ্ছে নদী, মানে এ হচ্ছে নদী। শেষ, নদী শেষ। তাহলে আমি এই জায়গাতে আমি একটু কম সময় দিচ্ছি আপনাদেরকে, কারণ এখানে আমাদের তেমন গুরুত্বপূর্ণ নিয়ম, এটা অনেক গুরুত্বপূর্ণ নিয়ম। তারপর আমি একটু কম সময় দিচ্ছি, কারণ আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি এখানে আর সময় দিচ্ছি না, আমরা এবার মুভ করছি অন্য। আচ্ছা, একটা জনতা ব্যাংকে পরীক্ষা আসছিল, মনীষা। আপনারা কাইন্ডলি একটু লিখবেন যে এই মনীষা শব্দের উচ্চারণটা প্লিজ একটু লিখবেন। আশা করছি আপনারা পারবেন, আমি কথা দিচ্ছি এটা আপনারা পারবেন। এটা একটা ব্যাংক পরীক্ষায় গত বছর, হ্যাঁ 20 সালের শেষের দিকে হয়েছিল পূবালী ব্যাংকে। সেই পূবালী ব্যাংকে আসছিল এই মনীষা শব্দের প্রমিত উচ্চারণ আসছিল। তো আপনারা কাইন্ডলি এটা উত্তর করেন, দেখি কয়জন সেই পরীক্ষা দিলে পারতেন। আমি একটু দেখতে যাচ্ছি, একটু লিখেন, দ্রুত লিখেন, দ্রুত 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 লিখতে হবে, দ্রুত দ্রুত লিখেন। আর প্লিজ একটু শেয়ার করবেন। সুমাইয়া আজমি লিখেছে মনীষা, গুড 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 গুড, উত্তর হচ্ছে, ধন্যবাদ। তারপর বাকিদের কি অবস্থা? বাকিরা দ্রুত দ্রুত দ্রুত
দ্রুত করেন। মাহফুজ রহমান লিখেছে মনীষা, গুড। আমার এখানে দেরি করতেছে কেন? আফিয়া আঞ্জুম লিখেছে মনীষা। আপনাদের উত্তরগুলো শুদ্ধ হচ্ছে, যারা লিখছেন আপনাদের উত্তরগুলো শুদ্ধ হচ্ছে, বাট আমি তো এখানে কমেন্ট পাচ্ছিই না। আচ্ছা, বুঝতে পারছি, এখান থেকেই পড়ি। ওকে, দেখেন, খেয়াল করে দেখেন, ম আছে, ইন্টারনালি কি আছে? অ আছে। তাহলে এখন এরপরে চেক করে নেন কি আছে, এরপরে দীর্ঘ আছে, তার মানে এটা অটা হয়ে যাবে কি? ও হয়ে যাবে। তাহলে আমাদের ম কি হয়ে যাবে? এই ম হয়ে যাবে ময়কারে ম। এই হচ্ছে ময়ের কাজ শেষ। এখন আছে ন আছে, আপনি ন দেন। নয়ের সাথে কি কার আছে? দীর্ঘিকার। আমরা জানি কি উচ্চারণ লেখার সময় দীর্ঘই অলওয়েজ রস্যি হয়ে যায়, আমি এই যে রস্যি দিয়ে দিলাম। এবার কি আছে দেখেন তো? মূর্ধন্য ষ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমরা বলেছি কি মূর্ধন্য ষ থাকলে অলওয়েজ উচ্চারণ লেখার সময় তালবস্যা হয়ে যাবে। এই হচ্ছে আমি তালবস্যা দিয়ে ফেললাম। আকার আছে, আকার দিয়ে দিলাম, হয়ে গেল হচ্ছে মনীষা। তাহলে আপনি যদি আজকে ক্লাসটা করতেন, আর যদি পরীক্ষায় পূবালী ব্যাংকে ওই সময় 1 বছর আগে যদি এটা আসতো, ফাড়ায় ফেলতেন না একদম। ভেরি ইজি, খুবই সহজ। উচ্চারণটা একটু মনোযোগ দিয়ে শিখে নেন ভাই, সত্যি বলতেছি খুব ভালো লাগবে, সিরিয়াসলি। ওকে, তাহলে এটা আমাদের শেষ। আমি আর এই নিয়মে থাকছি না, এখান থেকে আমি আচ্ছা আরেকটা দেখাই দিই। লক্ষ্য, হ্যাঁ, বা লক্ষ্য। দেখেন, এই দেখেন আমরা অনেক সময় এটা লিখি এরকম, তো এইটার উচ্চারণটা কীরকম হবে আমি দেখাই দিচ্ছি। এই লয়ের সাথে ইন্টারনালি অ আছে। এখন দেখেন এরপরে ঠিক কি আছে? যুক্ত বর্ণ, যে ক্ষীয় বর্ণ বলি আমরা এটাকে, ক্ষীয় বর্ণ বলি বা যুক্ত খ বলি। দেখেন যুক্ত খ আছে, তাহলে অবশ্যই এটা ও হয়ে যাবে, রাইট? তাহলে অ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। তাহলে এখানে শুধু আছে কি ল, এই লটা হয়ে যাবে কি লয়কারে লো হয়ে যাবে, এই যে ও হয়ে যাবে। আচ্ছা, আর আমরা বলেছি কি যে যুক্ত খ যদি প্রথমে থাকে তাহলে শুধু খ হবে, আর যদি পরে থাকে তাহলে কি হবে? ক এবং খ। তাহলে আমি ক দিলাম এবং হচ্ছে খ দিলাম। এখন আমরা এই যে দেখেন এই ক্ষীয় বর্ণের সাথে কোনো কার নেই, তার মানে একটা ওকার আসার সম্ভাবনা আছে। এখন আপনি নিজে উচ্চারণ করেন কেমনে? আমরা উচ্চারণ করি হচ্ছে লক্ষ্য, খো, এ হচ্ছে লক্ষ্য। শেষ, এটা পরীক্ষা আসছে, শেষ, লক্ষ্য শেষ। আশা করছি আপনারা এই 1 নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন। এখন কাইন্ডলি আমাকে একটু বলবেন যে এই 1 নম্বর নিয়মটা কে কে বুঝতে পেরেছেন, প্লিজ অ্যান্ড প্লিজ দ্রুত লিখবেন। আমি দেখতে যাচ্ছি আজকে ক্লাসটা যে আপনারা চেয়েছেন এবং আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা আপনাদের জন্য কতটুকু কার্যকর হচ্ছে, দ্রুত লিখবেন। সাবরিনা উর্মি লিখেছে লক্ষ্য, গুড গুড গুড। আপনার উত্তরগুলো হচ্ছে মাহফুজ রহমান লিখেছে লক্ষ্য লিখেছে, তারপর জিম শাফিউল্লাহ সুমন লিখেছে মনীষা, আপনার উচ্চারণটা ঠিক হয়েছে। প্রদীপ বিশ্বাস, আপনারও ঠিক হয়েছে। রুমানা জামান লক্ষ্য, কয়ের নিচে একটা হসন্ত হবে, হয়তো ফেসবুকের কারণে, মানে ওই যে আমরা তো অভ্র লিখি, হয়তো ওই কারণে আপনি দিতে পারেন নাই, বাট একটা হসন্ত হবে, ঠিক আছে? ওকে, এবার আসেন নিয়ম 2। নিয়ম 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম 2 হচ্ছে, ও আচ্ছা, নিয়ম 1-এর ব্যতিক্রম আছে, প্লিজ লিখেন। নিয়ম 1-এর ব্যতিক্রমটাকে লিখে নেন। নিয়ম 1-এর ব্যতিক্রম লিখেন প্লিজ। নিয়ম 1, এই নিয়ম 1-এর ব্যতিক্রম লিখেন। ব্যতিক্রমটা হচ্ছে যদি শব্দটা, আমরা বলতেছি যদি শব্দটা মানে অযুক্ত, ধরেন অ শুরুতে আছে, শুরুতে অযুক্ত হয়ে নেতিবাচক প্রকাশ করেছে, লিখে রাখেন, লিখেন অ যদি, লিখেন অ যদি নেতিবাচক, নেতি বললে খারাপ দেখায়, নয়ার্থ অর্থে লিখেন, নয়ার্থক, নয়ার্থক ভাবে যুক্ত হয়, তাহলে অপরিবর্তনীয় থাকবে। লিখেন অপরিবর্তনীয় থাকবে। কথাটা কি বলেছি, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। অ যদি নয়ার্থকভাবে বা কি বলে আমরা যে অস্থি নেতি পড়েছি না, নাবোধক, নয়াবোধক, কথাটা হবে নাবোধক। অ যদি নয়ার্থক বা নাবোধকভাবে কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেই অটা এই সব নিয়মের মধ্যে পড়লেও পড়বে না, অকে ওই রাখতে হবে। যেমন আমি বললাম অমিল, কথাটা বুঝবেন, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, কথাটা কি বলতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে আমি। লিখেছি কি অমিল। এখন দেখেন এই অটা এই শব্দের কি নেতিবাচক রূপ বা বিপরীত অর্থ হিসাবে কি আসছে, খেয়াল করে দেখেন। এই দেখেন মিল, তাহলে মিল শব্দের নেতিবাচক বা নাবোধক রূপটা হচ্ছে অমিল। তার মানে এই অটা যুক্ত হয়েছে নেগেটিভ করার জন্য, নেগেটিভ ফর্ম করার জন্য। এখানে যদি আপনি বলেন অ এর পরে রস্যি আছে তাহলে হয়ে যাবে কি অমিল, না অমিল বললে ভুল হবে। এইটা যেহেতু নেতিবাচক থেকে আসছে, এইটা যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ অই থেকে যাবে, নিয়মে পড়বে না। এই হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখতেছি অটা অই থেকে যাবে এবং এই ময়রস্যি আছে, ময়রস্যি দিয়ে দিবেন এবং ল আছে। এখন আমরা কি বলি অমিল, না আমরা বলি অমিল, তার মানে হসন্ত, এই যে ফিক্সড অমিল অমিল অমিল। এরকম আর একটা আছে বিভীষণের প্রতি মেঘনাদে একটা শব্দ আছে যে অবিদিত, অবিদিত নয় তোমার চরণে, তাই না, অবিদিত। তাহলে আমি লিখছি অবিদিত,
বিদিত। তাহলে দেখেন বিদিত মানে কি জানা, জানা বা চেনা বা আপনি জানেন বিষয়টা। আর অবিদিত মানে কি, অবিদিত মানে হচ্ছে আপনি জানেন না। তাহলে বিদিত শব্দের নেতিবাচক রূপ বা নাবোধক রূপ অযুক্ত হয়েছে অ, তার মানে এটা নেতিবাচক আসছে, এটা এই জায়গায় নিয়মে এই যে আমরা নিয়ম পড়লাম সেই নিয়মে পড়বে না। তাহলে অটা অ থেকে যাবে, তারপর বাকি কি আছে বয়স্কের বি, দয়স্কের দি, আর এবার দেখেন ত। এখন আমরা কি বলি কি অবিদিত, অবিদিত না, আমরা বলি অবিদিত, এই হয়ে যাবে তয় করে তো হয়ে যাবে, ঠিক আছে। যদি অবিদিত বলতাম তাহলে একটা হসন্ত দিয়ে দিতাম, যেহেতু আমরা বলি অবিদিত তাই আমরা তয় করে তো দিলাম, এই হচ্ছে অবিদিত। তাহলে আপনারা প্লিজ অ্যান্ড প্লিজ দ্রুত লিখেন, এই যে আমি পড়াচ্ছি এটাই বুঝতে পেরেছেন। তাহলে আমি আবার বলতেছি নিয়ম অন, আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন, নিয়ম অন ভেরি ইজি, আমি মুখে মুখে বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি। মনে রাখবেন অ এর পরে যদি বা ইন্টারনালি অ আছে, এই অ এর পরে যদি রস্যই, মনে রাখবেন দেখেন হাত দেখেন, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘহু, রিকার, জফালা, ক্ষীয় বর্ণ, কি বলেছি সাতটা, মাত্র কয়টা সাতটা, মনে রাখবেন। রস্যই বা মানে রস্যইকার, রস্যইকার দীর্ঘইকার, রস্যুকার দীর্ঘকার, আর রিকার পাঁচটা কার। আর যদি জফালা কিংবা যুক্ত খ এই সাতটার যে কোনো একটা যদি থাকে তাহলে সেই অ হয়ে যাবে ও, অ কি হয়ে যাবে ও, অ কি হয়ে যাবে ও হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম যেটা আমরা পড়েছি। আর এইটার যে ব্যতিক্রম ছিল সেখানে মনে রাখবেন যদি সেই শব্দের অটা শুরুতেই যুক্ত হয়েছে নেতিবাচক রূপ দেওয়ার জন্য বা নয়ার্থক রূপ বা নাবাচক, নাবাচকটা বলি আমরা, নাবাচক প্রকাশে যদি ব্যবহৃত হয় তাহলে সেই অটা পরিবর্তন হবে না, যা থাকবে তাই। যেমন আমরা বলেছি অমিল বলেছি, অজানা বলতে পারি, অবিদিত বলতে পারি, এরকম টাইপের শব্দগুলা। এবার চলে আসেন নাম্বার 2, আমরা এবার নাম্বার 2 পড়ব। এই নাম্বার 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নাম্বার 2 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে আপনারা কাইন্ডলি একটু দেখবেন। দেখেন আমি কিছু শব্দ লিখছি, যেমন আমি লিখলাম এইটা, এটা হচ্ছে হয় মূর্ধন্য। আবার ধরুন লিখলাম আমি এটা, এটা হচ্ছে হয় দন্তন্য। আবার ধরুন লিখলাম আমি এটা হয় ল, খেয়াল করে দেখেন। আবার লিখলাম এটা আমি হয় ম, খেয়াল করবেন কয়টা লিখেছি চারটা, খেয়াল করেন নামগুলো জানেন, আপনাকে নাম জানতে হবে। দেখেন এইটা হচ্ছে হয় মূর্ধন্য, এইটা হচ্ছে হয় দন্ত ন, এটা হচ্ছে হয় ল, আর এটা হচ্ছে হয় মফালা, যেটা বলি মফালা বলি না আমরা, হয় ম, হয় ম, হয় ম। এই যে ব্রাহ্মণ লিখি ব্রাহ্মণ, ব্রহ্মাণ্ড ব্রাহ্মণ বাড়িয়া লিখি না, ব্রহ্মা ব্রাহ্মী লিপি, এই যে এইটা হচ্ছে হয় মফালা। তাহলে আমি আপনাদেরকে একটু যুক্ত বর্ণটা ভেঙে দিচ্ছি, আমি এই যুক্ত বর্ণটা আপনাদেরকে একটু উপরে ভেঙে দিচ্ছি। এইটাকে ভাঙলে আপনি পাবেন হচ্ছে হ হসন্ত যোগ হচ্ছে মূর্ধন্য, আর এটা ভাঙলে পাবেন হচ্ছে হ হসন্ত যোগ হচ্ছে দন্তন্য। মনে রাখবেন পেটেরটা দন্তন্য আর নিচেরটা হচ্ছে মূর্ধন্য। আর এটা ভাঙলে কী হবে, হয়ের সাথে যাবে হচ্ছে ল, আমি ল দিলাম, ঠিক আছে, যে হয় ল দেখতে পাচ্ছেন। আর এটা ভাঙলে কী হবে, এটা ভাঙলে হবে হচ্ছে হ যোগ হচ্ছে ম। দেখেন ভাই এই যুক্ত বর্ণগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা হচ্ছে হয় ম, এটা হচ্ছে হয় ল, এটা হচ্ছে হয়ে দন্তন্য পেটেরটা, আর নিজেরটা হচ্ছে হয়ে মূর্ধন্য। এটা হচ্ছে আমাদের বর্ণ বিশ্লেষণ বা যুক্ত বর্ণ বিশ্লেষণ, এটা মূলত। এখন আসেন যদি কোনো শব্দে এগুলো পান, আপনি যদি কোনো শব্দে আপনি এগুলো পান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। আচ্ছা মনে রাখবেন উল্টায় যাবে, এগুলো হচ্ছে কি লিখে রাখেন উল্টায় যাবে, লিখে রাখেন, আমার তো জায়গা না এখানে, আপনারা লিখে রাখেন খাতায় উল্টে যাবে, খাতায় লিখেন উল্টে যাবে, এগুলো থাকলে কি হবে উল্টে যাবে। তাহলে এটা আছে কি মূর্ধন্য, তাহলে মনে রাখবেন মূর্ধন্য আগে চলে আসবে আর হ হচ্ছে পরে। এখন প্রশ্ন ছোট্ট একটা কথা, যে আমরা তো এগুলো উচ্চারণের সূত্র লিখছি, তো উচ্চারণে কি কখনো দেখেন এই উচ্চারণে কি কখনো মূর্ধন্য কি আসে না, মূর্ধন্য কি হয়ে যায় অলওয়েজ দন্তন্য হয়ে যায়, এটা উচ্চারণের সূত্র। তাহলে এই মূর্ধন্য কি হয়ে যাবে দন্তন্য হয়ে যাবে। আচ্ছা হর্ষণ দিয়ে দেন প্রথমে যেটা আছে। এবার আসেন এটা কি হবে, এটাও হচ্ছে উল্টে যাবে, তাহলে এটা ছিল কি ন, হ এবং ন হয়ে যাবে কি ন আর হ হয়ে যাবে, ঠিক আছে। এবার এটা ছিল কি হ এবং ল ছিল, হয়ে যাবে কি ল এবং হচ্ছে হ হয়ে যাবে। এটা ছিল কি হ আর ম, কিন্তু হয়ে যাবে কি ম আর হচ্ছে হ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের ব্যাপারটা জানতে হবে। এখন আসেন ধরেন আমি এইটা দিয়ে বললাম যে, আমি ধরেন বললাম যে আনহিক গতি, আমরা বলি না আনহিক, আমরা বলি কি অনেক সময় বলি কি যে আনহিক গতি, তাই না। দেখেন আনহিক, আচ্ছা তাহলে আনহিকের আ আছে, তা আ থাকলে কোনো সমস্যা নাই, আকে আপনি আ করে দিবেন, কারণ এটা কোনো নিয়ম নেই, আমি দিলাম আ। এরপরে দেখেন এই যে পেয়ে গেছেন হয় দন্তন্য, তো যেটাই হোক হয় মূর্ধন্য হোক আর হয় দন্তন্য হোক, তাহলে আপনি এখানে অবশ্যই কি করবেন, ডেফিনেটলি আপনার সূত্র কি যে হয় ন কিংবা হয় মূর্ধন্য যাই থাক উল্টায় যাবে, তাহলে এই পেটেরটা আগে চলে আসবে, এ হচ্ছে আন,
আর হ আছে আপনি হ দিবেন। এখন আপনি দেখেন এই বর্ণের সাথে আপনারা কাইন্ডলি একটু লিখেন কোনো কার কি যুক্ত আছে, লিখেন প্লিজ দ্রুত লিখেন কোনো কার কি যুক্ত আছে, এই হয় নয় যুক্ত বর্ণের সাথে কোনো কার কি যুক্ত আছে, দ্রুত লিখেন। নেটের সমস্যা দিচ্ছি স্যার, অনেকে লিখছে এক্সেলেন্ট গুড ধন্যবাদ। প্রদীপ বিশ্বাস লিখেছে অক্ষত কি হবে, হ্যাঁ অক্ষত ওই যে অক্ষত কি, ক্ষত কি মানে পঙ্গু হয়ে গেছে, মানে অক্ষত কি ক্ষত হয় নাই, পঙ্গু হয় নাই, বিকৃত হয় নাই, তাহলে ডেফিনেটলি অটা নেতিবাচক হিসাবে আসছে। তাহলে অক্ষত ডেফিনেটলি আমাদের ওই যে অক্ষত মানে অটা শুধু অই থেকে যাবে আর পরবর্তী ক্ষীয় বর্ণ নিয়ম কাজ করবে। আমি দেখা দিচ্ছি, দেখেন ভাই এ হচ্ছে অক্ষত, এ হচ্ছে অক্ষত, বুঝতে পারছেন অক্ষত। আচ্ছা অবিদিত, গুড ইমরান লিখেছে। আপনার আগের কমেন্টগুলো আমি পাচ্ছি, রিসেন্ট কমেন্টগুলো পাচ্ছি না, ব্যাপার না, আপনারা কাইন্ডলি একটু লিখবেন আমাকে যে আপনারা এই যে আমি লিখেছি বলেছি যে রশ্মিকারটা কার আছে কিনা দেখেন তো, হ্যাঁ অবশ্যই কার আছে। তাহলে আমি এই কার্ডটা এখন উঠাই দেবো, এখানে দিয়ে দিব। এ হচ্ছে আনহিক, আর ক ছিল আমি ক দিলাম। এখন আমরা কি বলি কি আনহিক নাকি আনহিকো, আমরা ডেফিনেটলি বলি আনহিক। এ হচ্ছে হসন দিলাম মানে ফিক্সড নির্ধারিত আনহিক। আচ্ছা এবার আসেন আমি একটু বড় শব্দ যাচ্ছি, একটু বড় শব্দ, যেমন বললাম মনোযোগ দিবেন, আমি একটু বড় শব্দ লিখতেছি। যেমন আমি বললাম পূর্বাহ্ন, খেয়াল করে দেখেন কি বলেছি পূর্বাহ্ন। মনে রাখবেন এই পূর্বাহ্ন শব্দটা বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেফ হয়, ব হয়, হয় মূর্ধন্য হয়, দীর্ঘ হয়, মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট বানান। এই পূর্বাহ্ন শব্দটার অর্থটা হচ্ছে এরকম যে এটা এখানে অন্ন আছে, অন্নের পূর্বভাগ মানে অন্নের শুরুর অংশ মানে ভোরবেলা, প্রাতকাল, ভোরবেলাকে বলা হয় পূর্বাহ্ন। তাহলে এইটা আপনারা একটু নিজে নিজে চেষ্টা করবেন, আমি কিন্তু এটা এই জায়গাতে কিন্তু আছে, একটু নিজে নিজে চেষ্টা করে দেখেন তো কতটুকু পারতেছেন, না পারলে তো আমি আছি, নিজে নিজে একটু চেষ্টা করেন। হ্যাঁ অনেকে উত্তর করেছিলেন তখন যে রশ্মিকার ছিল, তাদের উত্তরগুলো আমি এখন পেয়েছি, ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে। মাহমুদুল হাসান, তারপর শাকেরা, তারপর হচ্ছে আপনার নামটা পড়তে পারছি না, অবেলা, হ্যাঁ অবেলা মনে হয়, অবেলা না আবেলা কি লিখছেন ভাই বুঝতে পারছি আপনার নামটা, হ্যাঁ তারপর হচ্ছে মাহমুদ ইউসুফ লিখেছে, হ্যাঁ ধন্যবাদ। এবার আসেন খেয়াল করেন প্রথম বর্ণে কাজ করেন, কি আছে পয়ে প আছে, প দেন, কার কি আছে দীর্ঘ, তাহলে নিয়ম কি ভাই অলওয়েজ দীর্ঘ হয়ে যাবে রস্যু, আমি হচ্ছে রস্যু করে ফেললাম, শেষ। এবার উচ্চারণ দেখেন পুর, রেপের কাজ। তো আমি একটা কথা বলেছি যে যদি কোথাও রেপ থাকে, রেপটা অলওয়েজ কি হয়ে যাবে, রেপটা অলওয়েজ কি হয়ে যাবে, রেপটা অলওয়েজ র হয়ে যাবে, রহসন্ত রহসন্ত রেপ, রহসন্ত রেপ, রহসন্ত মুখস্থ করবেন, রেপ রহসন্ত। তাহলে আমি এই হচ্ছে রেপ র দিলাম, আর এই যে রেপ রহসন্ত হবে, তাহলে রেপের কাজ শেষ। এবার পরে কি আছে দেখেন বা আছে, আমি এই বা দিলাম, বায়ের কাজ শেষ। এখন আসেন এই যে হয় ন আছে, তাহলে হয় নয়ের নিয়ম কি, নয় হ উল্টায় যাবে, তাহলে আমি নটা আগে দিলাম আর হটা হচ্ছে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে পূর্বাহ্ন নাকি পূর্বাহ্ন, আমরা ডেফিনেটলি বলি পূর্বাহ্ন, তাই আমরা হয় করে হ দিব, এই হচ্ছে পূর্বাহ্ন, শেষ। ভেরি ইজি ভাই, পারবেন, সব পারবেন, ভেরি ইজি। আমি আপনাকে আরও কিছু উদাহরণ দেখাচ্ছি, পূর্বাহ্ন মিশাই দিলাম, যাই হোক। এবার আমি আপনাকে আরও কিছু উদাহরণ দেখাচ্ছি, যেন অপরাহ্ন একটা শব্দ আছে, দেখেন খেয়াল করে দেখেন কি আছে অপরাহ্ন, এই শব্দটাও কিন্তু আপনি পারবেন। কিভাবে পারবেন, এখন এখানে অ আছে, এখন এই অ কি দেখেন খেয়াল করে দেখেন পরাহ্ন, অপরাহ্ন, এখানে অ এর পরে কি প আছে, কোনো কার নেই, তার মানে ওই যে এক নম্বর নিয়ম কি ছিল যে অ থাকলে একটু ভাবতে হবে যে ওই স্বাদটা আছে কিনা। এই দেখেন পয়ের পরে কি আছে, কি পয়ের সাথে রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, জফালা রিকার আর খ যুক্ত খ কি আছে, নাই, তার মানে এই অটা অ হয়ে যাবে, অয়ের কাজ শেষ। এখন প আছে, এখন আমরা বলি কি অপ, মানে আমরা অপ বলি, ডেফিনেটলি অপ বলি, এ হচ্ছে পয় করে প, অপ, ঠিক আছে, অপর কাজ শেষ। এবার রা আছে, আপনি রা দেন, আর এই হয় ন আছে, তাহলে কি হবে ন আর হ হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি বলেন অপরাহ্ন, এ হচ্ছে অপরাহ্ন। এবার আপনাদেরকে আমি একটা কুইজ দিব এখান থেকে, আশা করছি বুঝতে পারছেন সবাই, এখান থেকে আপনাদের একটা কুইজ দিব, এইটা আপনারা প্লিজ উত্তর করবেন, সেটা হচ্ছে মধ্যাহ্ন। এটা আপনারা ভেঙে দেখাবেন, আমাকে একটু উচ্চারণটা লিখে দেখাবেন, আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে, আমি পড়বো, এটা আপনারা কাইন্ডলি উত্তর করবেন, আমি দেখতে যাচ্ছি এই উত্তরটা কয়জন পারছে। আর কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করবেন প্লিজ, 690 জন, এটা কি অনকে হতে পারে না? বাংলা ক্লাস কখনো কি অনকে হয়? হ্যাঁ আপনারা একটু প্রমাণ করে দেন। অপরাহ্ন, গুড। সুমাইয়া রেসপন্স খুব ভালো। আফিয়া আঞ্জুম, আপনাদের কয়েকজন খুব রেসপন্স ভালো পাচ্ছি। হ্যাঁ তারেক ভাই, হ্যাঁ গুড, আপনাদের হচ্ছে। হ্যাঁ মারিয়া ইয়াসমিন লিখেছে অপরাহ্ন, গুড। ইমরান লিখেছে পূর্বাহ্ন, পূর্বান পর চলে গেল, তারপর হচ্ছে সুজয় লিখেছে পূর্বাহ্ন, গুড। আপনাদের উত্তরগুলো হচ্ছে তারপর হচ্ছে তাপন দাস লিখেছে পো কেন হলো, পো কেন হলো কোথায় ভাই,
আচ্ছা, তা পূর্বাহ্ন, গুড। প্রদীপ, আপনারা কয়েকজন খুব রেসপন্সিভ আছেন। আসিফ মোহাম্মদ, এই যারা আছেন আপনারা, হ্যাঁ মধ্যাহ্ন, একজন রবিউল লিখেছে মধ্যাহ্ন, হসন্তের ব্যবহারটা আপনি করেন না, একটু স্পেস দিয়ে লিখেন তাহলে হসন্ত চলে আসবে। তাহামিয়া লিখেছে মধ্যাহ্ন, তারপর সুমাইয়া লিখেছে মধ্যাহ্ন, আলী ইমরান লিখেছে মধ্যাহ্ন, হসন্ত ইউজ করেন ভাইয়া। আরাফাত আলী লিখেছে মধ্যাহ্ন, তারপর আবুল কালাম লিখেছে মধ্যাহ্ন, একটু ভুল হচ্ছে ভাইয়া। মোহাম্মদ তারেক লিখেছে গুড হয়েছে। তারপর হচ্ছে আরাফাত আল গালিব লিখেছে, আব্দুল আল বাসার লিখেছে, খান সাব্বির লিখেছে, আফিয়া আঞ্জুম লিখেছে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে। তারপর শাকের আক্তার লিখেছে, তারপর মেঘলা আক্তার লিখেছে, মাহমুদ ইউসুফ আলী লিখেছে গুড। অনেকেরই সুমাইয়া চৌধুরী লিখেছে মধ্যাহ্ন। এই একটু ডিস্টার্ব সুমাইয়া, দেখেন খেয়াল করেন, ময়ের সাথে ইন্টারনালি কী আছে, অ আছে। ওই 1 নম্বর নিয়ম, আমি কেন 1 নম্বর নিয়ম দিয়েছি ভাই, বিশ্বাস করেন ভাই, ওইটা 1 নম্বরই সবসময় লাগে। 1 নম্বর নিয়মটা দিয়েছি, ওইটা সবসময় শুরুতে লাগবে, ওই কারণে আমি 1 নম্বর নিয়ম পড়েছি। তো 1 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখেন, অ আছে, কোনো কার নেই, তার মানে কি অ আছে, ইন্টারনাল অ, নিহিত অ। আচ্ছা, এর ঠিক পরে দেখেন কি আছে, জফালা। আমরা কি বলেছিলাম, অ এর পরে হচ্ছে রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, রি, জফালা আর যুক্ত খ। 7টা, কয়টা বলেছিলাম? 7টা বলেছিলাম। 7টা দেখেন তো আছে কিনা? আছে, জফালা আছে। এই কারণে এই অটা হয়ে যাবে ও হয়ে যাবে, তার মানে এখানের মধ্যাহ্ন হয়ে যাবে, মো হয়ে যাবে, এই হচ্ছে মো। এখন আসেন ধয় জাফালা। আমি নির্ধারিত সূত্র পড়াইছিলাম, ধয় জাফালা থাকলে আপনি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে চালাই দিবেন কি, দ দিয়ে হসন্ত দিবেন আর হচ্ছে ধ দিবেন। এখন দেখেন এই ধয় জাফালার সাথে কোনো কি কার আছে না, তাহলে ওকার যাওয়ার সম্ভাবনা একটা আছে। তাহলে আমরা উচ্চারণ কেমন করি, আচ্ছা সরি কার আছে, এই যে মধ্যাহ্ন, এই দেখেন কার আছে, আকার আছে, তাহলে আকার চলে গেল, এই হচ্ছে মধ্যা। এখন আসলে হয় ন, তাহলে উচ্চারণটা ন আসবে আগে আর হ আসবে পরে। এখন হসন্ত দিব নাকি উচ্চারণটা আমরা করব, দেখেন ভাই, মধ্যাহ্ন, এই হচ্ছে ওকার যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? অপরাহ্ন, এখানে আমার পরে আসতেছে, যদিও ওইখানে আগে ছিল। ঠিক আছে গুড। অনেকে ক্লাস করছেন, দেখেন ভাই ক্লাসটা একটু রেসপন্সিভ করেন, প্রয়োজনে আমি এটা পার্ট 2 নিয়ে আসবো যদি আপনারা বুঝতে পারেন। উচ্চারণ কিন্তু একটু পড়লেই পারা যায়। এবার আসেন পরবর্তী আকর্ষণ, নাম তার হচ্ছে কি, হয় ল। এই হয় লটা আপনি সলভ করবেন কিভাবে, দেখেন আমরা অনেক সময় বলি কি যে আহালাদি, বলি কি মেয়েটা অনেক হচ্ছে আহালাদি, এই টাইপের আমরা কিছু কথা বলি বা বলে থাকি যে আহালাদ খুব, ওর অনেক আহ্লাদ, ওর অনেক আলহাদি, এই টাইপের বিষয়গুলো আমরা বলি। অ্যাকচুয়ালি এটা কতটা সত্য, উচ্চারণটা অ্যাকচুয়ালি একটু ভিন্ন আছে। যে ওই যে পড়াই দিয়েছে নিয়ম কি, যে হয় ল উল্টায় যা কি হয়ে যাবে, লয় হ হয়ে যাবে। তাহলে আমরা আ আছে, আকে রেখে দিলাম, কারণ আয়ের সাথে কোনো ঝামেলা নেই। হয় ল, তাহলে হয়ে যাবে কি, লয়ে হ। এখন দেখেন এর সাথে কি আগে থেকে কি আছে, এটা কার আছে, কার দিয়ে দেন। আর দয় দীর্ঘি আছে, তাহলে দয় দীর্ঘি অবশ্যই কি হয়ে যাবে, নিয়ম কি, দীর্ঘি থাকলে রস্য হয়ে যায়। এই হচ্ছে আলহাদি, শেষ। আলহাদ পরীক্ষা আসছে, কয়দিন আগে পরীক্ষা আসছে, গত বছরের আগের বছর আসছে আলহাদ। তাহলে এই আলহাদটা ভাঙলে কি হবে, একটু লিখেন, যদিও সেম, তারপরে লিখে দেখেন, আপনার লিখলে প্র্যাকটিস হবে আপনাদের মধ্যে, বুঝতে পেরেছেন? লিখলে প্র্যাকটিস হবে আপনাদের, প্রপার প্র্যাকটিস হবে। এই আলহাদ ভাঙলে কি হবে, একটু লিখেন, সবাই লিখেন, একটু দেখতে যাচ্ছি আলহাদ ভাঙলে কি হবে। এইটার পরে আমরা চলে যাব হচ্ছে এই যে হয় মফালা, চলে যাব আমরা, দ্রুত শেষ করে যাচ্ছি। এই হয় মফালা যেটা, হ্যাঁ হয় মফালা, তো আমি এটা শেষ করেন। আমি ধরেন লিখলাম ব্রহ্মাণ্ড, ঠিক আছে? আচ্ছা ব্রহ্মাণ্ড, রাইট, বয়রা ফলা, এই যে ব্রহ্মাণ্ড, এটা, বা ব্রাহ্মী লিপি বলতে পারি, সহজ হয় এটা, ব্রাহ্মী লিপি, এ হচ্ছে ব্রাহ্মী, হ্যাঁ এটা সহজ হয়, ব্রাহ্মী লিপি। আচ্ছা আমরা এগুলো এখন লিখবো, উচ্চারণগুলো লিখবো। আপনার আগে এই আলহাদটা শেষ করেন, এটা পরীক্ষা আসছিল, আমি দেখবো। হ্যাঁ, জান্নাত আলম লিখেছে আলহাদ, তারপর শাহিনুর আক্তার লিখেছে আলহাদ, সাবরিনা উর্মি, এরা ক্লাস করছে রেগুলার, মানে রেগুলার বলতে আজকে খুব রেসপন্স, আই থিঙ্ক এরা রেগুলার ক্লাস করে। এরা না, ইনারা, হ্যাঁ আপনারা অনেকে সিনিয়র আছেন হয়তো বা। মারিয়া ইয়াসমিন লিখেছে আল্লাহাদি, আগেরটা হয়তো উনি লিখেছেন। তপন দাস, আপনাকে একটু বলে রাখবো ভাইয়া, আপনি হসন্তটা একটু স্পেস দিয়ে লিখেন, হসন্তগুলো চলে আসবে, আপনি হসন্ত দেন নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, অনেকে মিশু লিখেছে আলহাদ, দয়ের নিচে হসন্ত হবে ভাইয়া। আহমেদ রাজ রুবেল লিখেছে আলহাদ, গুড হয়েছে। মুক্তা উকিল লিখেছে মধ্যাহ্ন, আচ্ছা আগেরটা লিখেছে উনি এটা। তারপর শাকেরা আক্তার লিখেছে আলহাদ, গুড। সুমাইয়া লিখেছে আলহাদ, ভাইয়া একটু ভুল হয়েছে, লয়ের নিচে এবং দয়ের নিচে হসন্ত হবে, আমি দেখাই দিচ্ছি। আ আছে, আয়ের কোনো ঝামেলা নাই, আ দিয়ে দিলাম। হয় ল আছে, উল্টায় যাবে, তাহলে ল আগে যাবে আর হ হচ্ছে পরে যাবে, এই হয় আকার যাবে। আল, দেখেন উচ্চারণটা আপনি আলো হাদ তো না, উচ্চারণটা কি, আল ফিক্সড, আলহাদ, এই হচ্ছে আলহাদ ফিক্সড,
হসন্ত দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের আলহাদ শেষ। এখন চলে আসেন পরবর্তী আকর্ষণ, সেটা হচ্ছে এই হয় মফালা সলভ করবো কিভাবে। তাহলে এখানে আসেন, আছে কি ব্রাহ্মণ, তাহলে বয় রফলা আকার দিয়ে দিলাম, কাজ শেষ। এখানে কোনো কাজ হয় না, রফলা থাকলে সাধারণত কাজ কম হয়, আমি দিয়ে দিলাম। এটা কি হয় মফালা, তাহলে আগে আসবে কি উল্টায় যাবে, ম হচ্ছে আগে আর হ হচ্ছে পরে। এখন দেখেন ব্রাহ্মী, তাহলে এখন খেয়াল করেন ম এবং হয়ের কাজ করে নিয়েছি, এখন এর সাথে আগে থেকে কি আছে, দীর্ঘই আছে, তো সূত্র কি বলে, দীর্ঘই রশ্মি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে রশ্মি, এই হচ্ছে ব্রাহ্মী লিপি। তাহলে আমরা অনেকেই বলি ব্রাহ্মী, উচ্চারণটা আজকে থেকে সবাই বলবো হচ্ছে ব্রাহ্মী লিপি। কি বলবো, ব্রাহ্মী লিপি। আচ্ছা, ব্রাহ্মণ এই শব্দটা পরীক্ষা আসে, ব্রাহ্মণটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি ব্রাহ্মণটা লিখছি, এটা আপনারা একটু লিখলে মানে ভালো হয়, ব্রাহ্মণটা, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? আপনারা একটু লিখেন ব্রাহ্মণটা ভাঙলে কি হবে, আপনারা একটু কাইন্ডলি এটা লিখেন যে ব্রাহ্মণ ভাঙলে কি হবে, আমি দেখতে যাচ্ছি। দেখেন ভাই, ব্রাহ্মণের আমি বলেছি বয়রাফলা যুক্ত এই ব্রাটা দিয়ে দিলাম, মানে বয়রাফল আকার। এবার আসেন হয় মফা, এটা যদি ক্ষেবর্ণ লিখে ফেলেছি, এটা এরকম হবে ব্রাহ্মণ, তাহলে এই ময় হসন দেন, তারপরে কি আছে, আবার এরপরে হ আছে, ব্রাহ্মণ। এখন দেখেন এই যে হয়মফলা ছিল, যুক্ত বর্ণ ছিল, এই যুক্ত বর্ণের সাথে কোনো কার নেই, আর কোনো কার নেই থাকলে হয় হসন্ত হবে, না হয় ওকার হবে। এখন আপনি চেক করে নেন আপনি কি ব্রাহ্মণ না ব্রাহ্মণ, ডেফিনেটলি একটা ওকারন্ত উচ্চারণ দিই আমরা, এই হচ্ছে ব্রাহ্ম। এখন আসলে মূর্ধন্য আছে, তাহলে এই মূর্ধন্য আমাদের সূত্র কি বলে, আমাদের সূত্র বলে যদি কোনো শব্দে দন্তন্য এবং মূর্ধন্য থাকে, যাই থাক না কেন, সেটা যখন আপনি উচ্চারণে লিখবেন ডেফিনেটলি সেটা চোখ বন্ধ করে দন্তন্য লিখতে হবে। কি লিখতে হবে, দন্তন্য। তাই আমি এটা অবশ্যই দন্তন্য করে দিলাম, আর আমরা উচ্চারণটা করি ব্রাহ্মণ, এখানে এসে থেমে যাচ্ছে, এই যে আমরা থেমে গেলাম, আমরা ওকারন্ত দিচ্ছি না, থেমে যাচ্ছে, এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ। এখন আসেন আমি যে কিছুক্ষণ লিখেছিলাম ব্রহ্মাণ্ড, তাহলে এই ব্রহ্মাণ্ড শব্দটা যদি আমি একটু ভেঙে, মানে একটু যদি ভেঙে উচ্চারণ করে লিখি, তাহলে কি হবে, বয়রাফলা দিয়ে দিলাম, অ্যান্ড এটা উচ্চারণ ওকারান্ত আসে, আমি ওকারান্ত দিয়ে দিলাম, ঠিক আছে? হয়মাফল আছে, তাহলে কি হবে, ম হ আগে, এই হচ্ছে ব্রাহ্ম, তারপর হ, আর ব্রহ্মাণ্ড আকার আছে, আকার চলে যাবে, আর এই দেখেন মূর্ধন্যয় ড আছে, তাহলে মূর্ধন্য হয়ে যাবে কি, দন্তন্য হয়ে যাবে, আর ড আছে, ডটাও করা হয়ে যাবে, কারণ আমরা বলি কি ব্রহ্মাণ্ড, ডো বলি, এই হচ্ছে ব্রহ্মাণ্ড। আশা করছি এটা আপনি বুঝতে পেরেছেন, আমি এখানে সময় নিচ্ছি না, কারণ আমাদের এখানে আরও পড়া আছে। এবার আসেন এই হয়ের সাথে আরেকটা বিষয় আছে, হয়ের সাথে হচ্ছে আমাদের যে আপনি আবার বলছি, হয়ের সাথে যে আমাদের জফলার ব্যাপারটা আছে, আমরা এটা একটু শিখে নিচ্ছি, লিখে রাখেন, ওই নিয়মেই লিখে রাখেন, ওটার সাথেই লিখে রাখেন, ওইটার সাথে একটা অতিরিক্ত অংশ লিখেন। যদি কোনো শব্দে দেখতে পান আপনি যে হয় জফলা আছে, কি আছে, হয় জফলা, সেটা মনে রাখবেন, আগে হচ্ছে বর্গীয় জ আসবে একটা অতিরিক্ত, তারপরে হয়ে যাবে হচ্ছে ঝ। তাহলে নিয়মটা কি বলেছি, নিয়মটা মুখস্থ করে নেবেন, এটা সূত্র, এটা অন পয়েন্ট আমরা চাইলে নির্ধারিত না, এটা ওই নিয়মের মধ্যেই রাখেন, হয়ের নিয়মের মধ্যে রাখেন। তাহলে মনে রাখবেন কোনো শব্দে যদি দেখেন যে হয় জফলা আছে, কি বলেছি, হয় জফলা আছে, তাহলে হয় জফলা থাকলে আপনি মনে রাখবেন, সেটা মুখস্থ করে ফেলবো আমরা, যে হয় জফলা থাকলে সেটা আমরা সবসময় যেটা করব, এই জ এবং বর্গীয়, আমি আবার বলতেছি জ এবং ঝ, কি বললাম, জ এবং ঝ একসাথে হবে, আবার বলতেছি জ এবং ঝ আমাদের একসাথে আসবে, এটা হচ্ছে আমাদের নিয়ম। যেমন এরকম শব্দ আছে আমাদের পরীক্ষায় প্রচুর আসে, যেমন আমরা বলতে পারি ঐতিহ্য, বলতে পারি উজ্জ্ব, বলতে পারি গ্রাহ্য, বলতে পারি সহ্য, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, এরকম আমরা অনেক সময় বলি, তাহলে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে আমি বললাম যে কি বলে সহ্য বা উজ্জ্ব, আমি উজ্জ্ব দিয়ে বলি, ধর আমি এ হচ্ছে উজ্জ্ব দিলাম, সম্ভবত এই উজ্জ্ব শব্দটাই দীর্ঘ উ হয়, সম্ভবত আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যদি আমরা আগের নিয়মে যাই, পুরাতন বানানে আই থিঙ্ক দীর্ঘ হয়, যাই যেটাই হোক না কেন আপনারা দেখে নিন। তাহলে আমি এই রস্য আছে, আমি রস্য রেখে দিলাম, ঠিক আছে? এখন হয় জাফলা আছে, তাহলে প্রথমে কী পাবো আমরা, বর্গীয় জ পাবো, ঠিক আছে? এরপরে কী পাবো আমরা, ঝ পাবো। এখন দেখেন এই হয় জাফলার সাথে কোনো কার যুক্ত আছে কিনা, এ কার ও কার বা কোনো কার যুক্ত আছে কিনা, এখানে কোনো কার নেই, তার মানে আমরা একটা ওকারন্ত হওয়ার সম্ভাবনা আছে। ও আমরা কি বলি, উজ্জ, ঝো, তাহলে হয়ে যাবে হচ্ছে এ হচ্ছে উজ্জ। আমরা অনেক সময় বলি তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না, রাইট? তাহলে সহ্য হচ্ছে না, এইটা আপনি কিভাবে সলভ করবেন, তাহলে মনে রাখবেন, আপনাদেরকে আমি আরেকবার একটা কথা বলবো, এই যে অসহ্য বা সহ্য, এই শব্দগুলোর মধ্যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি লিখে রাখেন, এখানে লিখেন 17 নম্বর, লিখেন 17 নম্বর, লিখেন নিয়ম, যদি কখনো দন্ত স এবং তালব্য স একা আছে, একা মানে কি, কার মানে কার সহ আছে, কিন্তু কোনো ইয়া নেই, মানে রিকার জাফালা এগুলো নাই, মানে আপাতত এতটুকু পড়েন, আজকে তো আমরা সম্পূর্ণ পড়তে পারছি না, আজকে মনে রাখেন যদি দন্তস্ব এবং তালবস্ব একা থাকে, তাহলে এইটা অলওয়েজ
অলওয়েজ হচ্ছে তালব্য হবে, অলওয়েজ কি হবে তালব্য হবে। যেমন আমি লিখেছি কি সহ্য, তো দেখেন দন্ত স কিন্তু একা আছে, তাহলে একা থাকলে কি হয়ে যাবে অলওয়েজ তালব্য, আমি তালব্য দিয়ে দিলাম। এখন এই উচ্চারণটা সহ্য হবে নাকি সহ্য হবে, মানে সহ্য নাকি সহ্য, মানে অ ছাড়া নাকি ও দিয়ে নাকি অ দিয়ে, এইটা একটা প্রবলেম আছে। তাহলে আমি কি বলেছি, এইসব ক্ষেত্রে দেখবেন যে এর ইন্টারনালে কি আছে, এটা নিহিত অ আছে। তাহলে এই অ এর খেয়াল করে দেখেন যে এরপরে জফলা কি আছে, ওই যে 1 নম্বর নিয়ম রস্যিকার দীর্ঘিকার রস্যকার দীর্ঘকার রিকার জফলা আর যুক্ত খ, দেখেন খেয়াল করে জফলা আছে, তার মানে এটা ওকার হয়ে যাবে, এই হচ্ছে ওকার। তাহলে এর কাজ শেষ, এর কাজ শেষ। পরবর্তী দেখেন হয় জফলা আছে, ডিরেক্ট মুখস্থ করবেন যে জ আর ঝ, তাহলে আমি বর্গীয় জ দিলাম আর হচ্ছে ঝ দিলাম। এখন আমরা সহ্য ওকারান্ত দিয়ে বলি, এই হচ্ছে ওকারান্ত। এখন আসেন আপনাদেরকে একটা খুব কুইজ দিব, আশা করছি এই কুইজের উত্তরটা সবাই দিবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিচ্ছি, এটা পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে ঐতিহ্য। আপনি এটা সলভ করবেন, আমি আপনাদেরকে কুইজ দিচ্ছি ঐতিহ্য, এটা আপনারা সলভ করবেন। ঐতিহ্য, আশা করছি এখানে যারা ক্লাস করছেন সবাই পারবেন। আমি একটু পূর্বের কমেন্টগুলো পড়ে নিই, বা কারা কারা ক্লাসটা করছে একদম প্রপারলি রেসপন্সিভ। ক্লাসটা সপ্তাহে কতদিন নেবেন? আচ্ছা নিব ভাই, রেগুলার নিব স্যার। আমি তো নতুন ক্লাস করে কবে কখন হয় একটু বলবেন, ঠিক আছে জানাই দিব। সহ্য ফেরদৌস আহমেদ লিখেছে, গুড, আপনারটা হয়েছে। মোহাম্মদ তারেক লিখেছে সহ্য, আপনারা আগের আনসার করছেন আই থিঙ্ক, বা আমার কাছে পরে এসেছে। মিশু তোবা লিখেছে সহ্য, হ্যাঁ আপনাদের উত্তর হচ্ছে। ফারজানা লিখেছে, হ্যাঁ ফারজানা ফাইজা প্রথম উত্তর দিয়েছে, উনি দিয়েছে ঐতিহ্য। গুড 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 গুড, আপনার উত্তরটা প্রপারলি 100% হয়েছে, ধন্যবাদ, গুড। এই পরবর্তী যারা আছেন তারা দ্রুত একটু আনসার করেন। তারপর সাদানা সর্দার লিখেছে সহ্য, আচ্ছা আগেরটা উত্তর করেছে। রবিউল ইসলাম লিখেছে ঐতিহ্য, গুড, এই যে আপনি এতক্ষণ স্পেস দেওয়া শুরু করছেন, গুড হয়েছে ভাইয়া। সুমায়া লিখেছে হ্যাঁ হয়েছে। তাহমিনা লিখেছে, তাহমিনা আফিয়া লিখেছে, এমডি ইমরান লিখেছে সহ্য, আগেরটা লিখেছেন উনি। তারপর হচ্ছে সাবরিনা উর্মি লিখেছে ঐতিহ্য, হ্যাঁ সাকেরা আক্তার লিখেছে ঐতিহ্য। এমডি আরাফাত আলী লিখেছে ঐতিহ্য। মারিয়া ইয়াসমিন লিখেছে ঐতিহ্য। খান সাব্বির লিখেছে, তারপর জাহিরুল লিখেছে, হ্যাঁ সুমাইয়া চৌধুরী লিখেছে ঐতিহ্য। মিশু তোবা লিখেছে ঐতিহ্য, গুড গুড গুড, খুব সুন্দর লিখেছেন। হ্যাঁ ফেরদৌস লিখেছে ঐতিহ্য, গুড। এই তো কে বলে, আপনারা তো পেরে গেছেন, উচ্চারণের প্রায় 3 ভাগে শিখে গেছেন ভাই, সিরিয়াসলি উচ্চারণের প্রায় 3 ভাগে শিখে গেছেন আপনি, সিরিয়াসলি। দেখেন যেমন দেখেন, এই দেখেন তাহলে অ এটা কি ওই আছে, তাহলে নিয়ম কি, ওই থাকলে ডিরেক্ট নিয়ম, ডিরেক্ট ঝাড়া মুখস্থ, যে ওই থাকলে কি হবে ও এবং হচ্ছে রস্যই। আমি এই ও দিলাম এবং হচ্ছে আমি রস্যই দিলাম, ও এর কাজ শেষ। এবার কি আছে, তি আছে, আমি তিকে চালাই দিলাম কারণ এখানে কোনো কাজ নেই, তি। এখন দেখেন হয় জফলা আছে, তাহলে কি আমরা কি করব, আমরা বর্গীয় জ করব, আর একটা হচ্ছে আমরা ঝ করব। এখন এর সাথে কোনো কারণ নেই, কিন্তু উচ্চারণটা কি করে ওকার দিয়ে করি, এই কারণে হয়ে গেল হচ্ছে ঐতিহ্য। অনেকে এখানে উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাদের উত্তর হয়েছে, আশা করছি কিছুটা হলেও ক্লাসটা আপনাদের কাজে লাগছে বা লেগেছে। এখন আসেন আমি হ দিয়ে আর একটা নিয়ম শেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনে রাখবেন হয় ব, আবার বলতেছি হয় বফালা, এটাও গুরুত্বপূর্ণ ভাই, একদিক থেকে শিখে আসেন, এগুলো শিখলে কমে যাবে, আর পরে দেখবেন নিয়ম কমে গেছে। মনে রাখবেন এই হয় ব থাকলে উচ্চারণে দুটো ব্যাপার হয়। আমি আবার বলছি, হয় ব যদি কোনো শব্দে, যেমন আমি কিছু শব্দ বলছি আপনাকে শোনেন, যেমন আমি বললাম হচ্ছে আহ্বান, যেটা আমরা আহ্বান বলি, জিহ্বা যেটাকে আমরা জিহ্বা বলি, গহব্বর যেটা আমরা মানে গহব্বর বলি বাট উচ্চারণটা গহ্বর হবে। তো এই ধরনের শব্দগুলো আপনি পরীক্ষায় আসলে কিভাবে পারবেন আমি এখন সেটা আপনাকে শেখাবো। তাহলে আপনি এক্ষেত্রে যেটা করবেন, দুটো বিষয় লিখবেন। একটা লিখেন যে যদি হয় ব থাকে, আবার বলছি যদি হয় ব থাকে তাহলে দুটো বিষয় হবে। দুটো বিষয় কি, একটা হচ্ছে ও এবং ভ একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে কি রস্যু আর ভ। এখন এই জায়গাতে কখন কোনটা আমরা ইউজ করব, আমি আবার বলছি এই জায়গাগুলো আমরা কখন কোনটা ইউজ করব এই বিষয়টা সম্পর্কে আপনাকে আমি একটু বলে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কাইন্ডলি শুনবেন। আমি আবার বলছি কখন আমি ও এবং ভ ইউজ করব, মানে কখন ও দিব এবং কখন হচ্ছে রস্যু দিব, এইখানে একটু কথা আছে। আমি আবার বলছি এইখানে একটু কথা আছে, আমরা এই জায়গাতে একটু মনোযোগ দিব প্লিজ। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমি আপনাকে আজকে যখন আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি আপনাকে পিডিএফ দিব, সেই পিডিএফে আমি যে পড়িয়েছি সেটা পুরোটাই পিডিএফ দিয়ে দিব। আপনি জাস্ট দেখবেন বিগত বছরের প্রশ্নে গিয়ে যে আমি যেটা বলেছিলাম আসবে বা এসেছে, দেখবেন খেয়াল করে সেটাই কিন্তু বিগত বছরে আসছে। মনীষা বলেছিলাম, নদী বলেছিলাম, তারপর হচ্ছে অধ্যক্ষ বলেছিলাম, হ্যাঁ আজকে পড়াচ্ছে কি আহ্বান পরীক্ষা আসছে, এখান থেকে তিনটা শব্দ আসছে। তাহলে দেখেন মনে রাখবেন, যদি আগে যদি ধরেন কোনো শব্দ এটা আছে, হ্যাঁ এর আগে যদি অ বা
আ থাকে, অ বা আ, তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে ও। আর যদি আগে রস্যই বা হচ্ছে দীর্ঘই, আমরা রস্যি বলবো, রস্যই বা রস্যি বা দীর্ঘই থাকে, তাহলে আপনি মনে রাখবেন এই রস্যুটা হবে কি হবে, রস্য। বুঝেন নাই? আমি বুঝে দিচ্ছি ভাই। দেখেন, যেমন আমি লিখলাম, দেখেন আমি লিখলাম হচ্ছে আহ্বান, মানে আমরা যেটা উচ্চারণ করি, তাই রাইট, আহ্বান। খেয়াল করেন, তাহলে আ আছে, আমি আ দিয়ে দিব, কারণ আয়ের কোনো কাজ নেই। এখন দেখেন হয়ব আছে, তাহলে নিয়ম কি, হয়ব থাকলে হয় ও আর ভ, আর না হয় রস্যু আর ভ, যে কোনো একটা আসবে। তাহলে আমি এখন এই ক্ষেত্রে কোনটা আপনি ইউজ করবেন, ও ইউজ করবেন নাকি রস্যু ইউজ করবেন? এক্ষেত্রে মনে রাখবেন সামনের উচ্চারণটা, সামনের উচ্চারণটা যদি দেখেন যে অ বা আয়ের মতো, তাহলে এখানে কি আ আছে, ডিরেক্ট তো দেওয়া আছে আয়ের মতো, তাহলে এখানে অবশ্যই ও হবে। আর একটা কথা বলে রাখছি, যারা বিভিন্ন জায়গায় রিটেন পরীক্ষা দেন, বিভিন্ন চাকরির রিটেন পরীক্ষা দেন, তাদেরকে আমি বলে রাখবো সবসময় একটা কথা মনে রাখবেন, এই যে আমি লিখছি এটার নাম হচ্ছে ও, স্বরবর্ণ ও ও। আর এই যে আমি মাত্রা দিয়ে দিলাম, এটা হচ্ছে তয়িত। আর এই যে আমি এখানে একটা পান পাতার মাথা দিলাম, এটা হচ্ছে কয়িত। ভাই এগুলো পরীক্ষা আসে, এগুলো আপনি যদি ভুলভালভাবে লিখেন মার্ক পাবেন না। তাহলে এখন অনেকে আছে কি এরকম করে দিবে, এরকম করে দিবে, তাহলে এরকম যদি মাত্রা দিয়ে দেন তাহলে হয়ে গেল কি আত্মাবান, তাই না? না, এটা হচ্ছে না, এটা হচ্ছে ও হবে, এই মাত্রা দিবেন না, ঠিক আছে, এভাবে আও। এবার আসেন ভ দিবেন, ভ পাবেন। এখন দেখেন খেয়াল করে কার আছে, কার দিয়ে দেন, আর ন আছে, ন দিয়ে দেন। এখন এটা আমরা উচ্চারণটা আহ্বানও না, উচ্চারণটা হয় আহ্বান, ফিক্সড। আমি এখানে ফিক্সড করে দিলাম, এই হচ্ছে আমাদের আহ্বান, ফিক্সড, এই হচ্ছে আমাদের আহ্বান। আচ্ছা এবার আসেন, যেমন আমরা বলি জিহ্বা, খেয়াল করে দেখেন কি বলেছি, জিহ্বা, সহজ কথা ভাই, জিহ্বা, তাই না, জিহ্বা। তাহলে আপনি জি আছে, আপনি জি দিয়ে দেন, কারণ আমরা জানি যে বর্গীয় জ, দেখেন এখানে লেখা আছে অন্তর্জ আর বর্গীয় জ যাই থাক অলওয়েজ কি হবে, অলওয়েজ হচ্ছে আমাদের বর্গীয় জ হবে। আমি বর্গীয় জ দিয়েছি, রস্যি আছে, রস্যি দিয়ে দিয়েছি। এখন আসেন এই জিহ্বা, খেয়াল করে দেখেন হয় ব আছে, তাহলে এখন থামতে হবে যে রস্যু ভ নাকি ও আর ভ। আগের উচ্চারণটা নেন, আগের উচ্চারণ নেন জি জি, দেখেন ই আছে ভাই, ই আছে, তাহলে ই থাকা মানে কি ডেফিনেটলি উ হবে। এই হচ্ছে আমাদের পরবর্তী নিয়ম, এই যে ই এর নিয়ম। তাহলে জিউ আর ভ আছে দেন, আর সাথে আকারটা দিয়ে দেন, এই হচ্ছে জিউবা, শেষ। এটা পরীক্ষা আসছে, কয়েকবার পরীক্ষা আসছে এটা। আচ্ছা আরও দেখেন, আমি আপনাদেরকে এখন কয়েকটা পড়াবো, দুটোর পড়াবো, যেটা দুটো কয়েকদিন আগে পরীক্ষা আসছে, বিহব বল, হ্যাঁ বিহ্বল, যেটা বিহব বল এটা আসছে। দেখেন এটা কয়েকদিন আগে চাকরি একটা পরীক্ষা হইলো, চাকরি পরীক্ষা কয়েকদিন আগে হলো একটা, এই তো গত শুক্রবারই হলো, ওইখানে এই উচ্চারণটা আসছিল। হ্যাঁ দেখেন আমরা এখন এটা সলভ করব, ওই উচ্চারণটা কীভাবে সলভ করছে আমরা দেখেন। তাহলে কি আসছে, বিহব বল, এইটা আমি সলভ করতেছি। দেখেন তাহলে বি আছে, আমি এই বিটা আমি দিয়ে দিলাম। এখন হয় ব আছে, তাহলে হয় নিয়ম কি দুইটা, তাহলে চেক করে নেন উচ্চারণটা আগের কি আসতেছে, রস্যি আসতেছে, তাহলে অবশ্যই কি হবে বিউ, খেয়াল করেন বিউ। এবার দেখেন ভ আছে, আপনি ভ দেন, বিউ ভ। এখন ভয়ের সাথে কোনো কার নেই, এখন বিউ ভোল নাকি বিউ ভল, এইখানে একটু ঝামেলা আছে। এইটার উচ্চারণটা বিউ ভল না, বিউ ভল, ভল, তাই শুধু ভ থাকবে, কার থাকবে না। আর এই যে ল ছিল, আমি ল দিলাম, হসন দিলাম, এ হচ্ছে বিউ ভল, শেষ, বিউ ফল, এই হচ্ছে বিউ ফল। আচ্ছা এখন আরেকটা আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে গহ্বর বা গহব্বর, আমরা বলি গহব্বর বলি। এই গহব্বরটা ভাঙলে কি হবে, দেখেন গ আছে, আমি গ দিলাম, ইন্টারনাল অ আছে, তাহলে এরপরে কি কিছু আছে, ওই যে রস্যকার দীর্ঘিকার, রস্যিকার দীর্ঘিকার, রিকার, তারপর জফলা যুক্ত খ। দেখ আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি ক্লাসে অনেকবার বলছি, কিন্তু এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, দেখেন নাই, তার মানে এটা গটা গ থেকে যাবে। এবার আসেন ও হ আর ব আছে, হয় ব আছে। এখন দেখেন এই জায়গাতে আমি কি দিব, গ এর সাথে কোনো কারণ নেই, মানে কি আছে, অ আছে, তাহলে অ এর পরে কি হয়, অ এবং আয়ের পরে কি হয়, ও হয়, তাহলে এখানে অবশ্যই হয়ে যাবে কি ও, আর ভ আছে ভ, আর র আছে, এই হচ্ছে গহ্বর, রয় হসন্ত, গহ্বর রয় হসন্ত, শেষ। এই হচ্ছে আমাদের আজকের এই হচ্ছে নিয়মটা আমরা শেষ করলাম। তা এখন আপনারা কাইন্ডলি একটু লিখবেন যে এই যে কষ্ট করে পড়াচ্ছি বা আপনারা কষ্ট করে যে ক্লাসটা করছেন, হ্যাঁ অনেকে উত্তর দিয়েছিলেন, খান সাব্বির, তারপর হচ্ছে তাহমিনা, হ্যাঁ তারপর হচ্ছে শফিকুল ইসলাম লিখেছে বিহবলতা। আচ্ছা বিহবলতা আসছিল, গুড, হ্যাঁ তাহলে আপনি লিখে দেন, ওই যে বিহবলতা লিখে নেন, তাহলে হয়ে গেল। হ্যাঁ সুমাইয়া চৌধুরী লিখেছে গহ্বর, এমডি রবিউল ইসলাম লিখেছে গহ্বর, হ্যাঁ অনেকেই ক্লাস করছে, অনেকে বুঝতে পারছেন। আচ্ছা এখন আসেন আমাদের পরবর্তী যে নিয়মটা পড়াবো, পরবর্তী নিয়মটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট। আমি আবার বলছি, পরবর্তী যে নিয়মটা পড়াবো এইটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং
এবং হচ্ছে ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসে। তো এখন এই পরবর্তী যে নিয়মটা পড়াবো সেই নিয়মটা পড়ানোর আগে আপনাদেরকে আমি একটু বলে নিচ্ছি যে এই যে কষ্ট করে পড়াচ্ছে আপনাদেরকে, আপনারা কি পড়া কি বুঝতে পারতেছেন ভাই? একটু হ্যাঁ বা না লিখেন তো। বুঝতে পারতেছেন ক্লাসটা? পড়া বোঝা যায়? পড়া বোঝা যায়? লিখেন, পড়া কি বোঝা যাচ্ছে? আমার বইটা যেন কি দেওয়া আছে, হয় রি, তাই না? রি রি এটা হয় হচ্ছে রয়েস্কারে রি, তাই না? আর আরেকটা আছে হয় র, এটা হয় কি রদ, ওই যে র লিখি না আমরা, র, এটা রদ হয়। তাহলে এখন ধরে লিখলাম আমি হৃদয়, কি লিখেছি? হৃদয়। তাহলে হৃদয় হবে কীরকম? হৃদয়। আরেকটা লিখলাম আমি ধরেন রদ লিখলাম, এই হচ্ছে রদ। বা আমি লিখলাম হচ্ছে রাস, আমি এভাবে লিখতে পারি রাস। তো এইগুলো অ্যাকচুয়ালি উচ্চারণটা কীরকম হবে আপনারা একটু লিখবেন। আপনাদেরকে আমি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমি নিজে লিখে দিচ্ছি। দেখেন রি আছে, তাহলে রি থাকলে আমি এখানে এই যে হয় রি, মনে রাখবেন এটা হচ্ছে রি, এটা হচ্ছে রিকার, হ্যাঁ রিকার। আর এটা হচ্ছে রফালা, মনে রাখবেন প্লিজ। আচ্ছা রিকারটা পেটে যায় আর রফলাটা নিচে থাকে, মনে রাখবেন, পরীক্ষায় যুক্ত বর্ণ আসে কিন্তু এগুলো। তাহলে রি আছে, আমি এই যে রি থাকলে রয়েস্কার রি হবে, আমি রি দিলাম। আচ্ছা এবার আসেন দ আছে, আমি দ রেখে দিলাম। হৃদয় অন্তস্থ আছে আর হসন দিলাম হৃদয়ও, হৃদয়ও না হৃদয়, হৃদয়, তাই আমি হসন দিলাম হৃদয়। আচ্ছা এখন আসেন এইটা দেখেন আমি লিখেছি র, তাহলে কী হবে? প্রথমে আছে রফলা, প্রথমে যেহেতু আছে তাহলে এটা কী হয়ে যাবে? শুধু র হবে, র, ঠিক আছে। আর দ আছে, দয়ের নিচে হসন্ত, এ হচ্ছে রদ, কারণ আমরা রদও বলি না, রদ বলি। আচ্ছা এবার আসেন রাস, কি আছে খেয়াল করে দেখেন মুরব্বীরা, এবার দেখেন রাস আছে। তো রাসে তাহলে রয় রফলা আছে শুরুতেই, তো রফলা মানে কি? র, তাহলে আপনি র দিয়ে নেন। আচ্ছা এবার কি আছে? আকার আছে, আকার দিয়ে নেন। এখন দেখেন আমি ক্লাসে বারবার বলতেছি আজকে, যদি দন্তস্ব, আমি আবার বলেছি কি, যদি দন্তস্ব বা তালব্য স একা থাকে, দন্তস্ব আর তালব্য স যদি একা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে কী দিবেন? তালব্য স দিবেন। এ হচ্ছে আমি তালব্য স দিয়ে ফেললাম। এখন উচ্চারণটাকে আপনি কি রাসও বলেন নাকি রাস বলেন? উচ্চারণ কি বলেন বলেন তো? উচ্চারণ কি বলেন, রাস নাকি রাসও? ডেফিনেটলি আপনি উচ্চারণ বলেন হচ্ছে রাস। তাই আমি এই যে হচ্ছে রাসে হসন্ত ফিক্সড করে ফেললাম, শেষ। রাস, রাস, রাস। আজকের ক্লাস থেকে আপনাদেরকে আমি একটা কুইজ দিব, এই কুইজের উত্তরটা করবেন। আমাদের হয়ের নিয়ম শেষ। আমি আবার বলতেছি, উচ্চারণ 70% ক্লোজ, উচ্চারণের 70% ক্লোজ হয়ে গেছে, আর বাকি যে 30% আছে আমি সেটা পড়াচ্ছি, ওয়েট করেন। আপনাদের একটা কুইজ দিচ্ছি, সেটা হচ্ছে অধ্যাপক, এইটা আপনারা উচ্চারণ করবেন, প্রচুর পরীক্ষা আসছে। অধ্যাপক বা পোক, অধ্যাপক হবে, এটা আপনারা লিখবেন, আমি আপনাদের দেখব কার কার এটা উত্তর হয়। আমি যে পড়ালাম 1 থেকে 7 পর্যন্ত যে নিয়ম পড়িয়েছি, আমি যে নিয়মগুলো পড়ালাম এখন পর্যন্ত, সেটা হচ্ছে এই যে এইটা আপনারা উত্তর করবেন। আমি দেখব কতজন এটার উত্তর পারেন, এবং আপনাদের জন্য একটা রাস মোহাম্মদ তারেক লিখেছে, তারপর হৃদয় লিখেছে, আলী ইমরান মুকুল, হসন্ত হবে, রদ হসন্ত দেন নাই, রাস হসন্ত দেন নাই, আপনি হসন্তটা হয়তো বা আপনার আসছে না বা আপনি অনভিজ্ঞ, এই কারণে হয়তো পারেন নাই। এটা আপনারা প্লিজ এটা করবেন, দিবেন। তাহলে আমি বলেছি কি অধ্যাপক, এইটা আপনারা উত্তর করবেন। আমাদের এটা মূলত 1 নম্বর নিয়ম থেকে এসেছে। 1 নম্বর বললে ভুল হবে, এটা 1 2 3 4 5 যা পড়াইছি মোটামুটি মিলায় ঝিলায় আসছে। এইটার উত্তরটা আপনারা উত্তর করবেন, আশা করছি আপনারা এটা পারবেন। আমি কথা দিচ্ছি আপনারা এটা পারবেন, ঠিক আছে? ক্লাস করছে আমাদের সাথে হচ্ছে 591 জন, মানে 100 জন কমে গেছে, এই তো গুড। আমাদের ক্লাস কিছুক্ষণ হলে স্টুডেন্ট কমে যায়, অসুখ হয়। হ্যাঁ সুমাইয়া লিখেছে অধ্যাপক, অনেকেই লিখছেন, লিখেন দেখি একটু কতক্ষণ কি করেন। অধ্যাপক, 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 অধ্যাপক না পোক, অধ্যাপক, অধ্যাপক, এই যে ভেজাল লেগে গেছে। হ্যাঁ সাবরিনা উর্মি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনাদের একটু সমস্যা হচ্ছে, একটু মোটামুটি একটু সমস্যা হচ্ছে, বাকি পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ গুড গুড। জাহিরুল ইসলাম গুড, আব্দুল্লাল বাশার গুড। আচ্ছা আপনাদেরকে আমি একটু অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, একটু প্লিজ। এই যে এতক্ষণ ধরে কষ্ট করে ক্লাস নিচ্ছি, ডেফিনেটলি বুঝতে পেরেছেন যে আমি আপনারা উচ্চারণটা কতটুকু পারছেন। যদি উচ্চারণটা ভালো পারেন তাহলে আমি বুঝবো ইনশাল্লাহ। আজকে যতটুকু আমি ক্লাস নিয়েছি, যতটুকু ক্লাস নিলাম, আমি আর একটু পড়াবো, আশা করছি আপনারা খুব ভালো মতো বুঝতে পেরেছেন। আমার পরিশ্রমটা সার্থক হবে, সত্যি বলছি, যদি আপনি বুঝতে পারেন। আচ্ছা আজকে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমার রিসেন্ট সম্প্রতিতে গত সোমবার থেকে একটা ব্যাচ শুরু হওয়ার কথা ছিল, তো আমি সেটা শুরু করতে পারি নাই নতুনদের আগমনের চাপে। মানে অনেকেই, আমরা তো অনেক সময় অনেকে আছে ডেডলাইন ছাড়া
কাজ করি না, লাস্ট ডেডলাইন যে ডেট থাকে সেটাতে আমরা কাজ করি। তো ওই সোমবার দিন অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছিল, তো সেই কারণে আপনাদের কারণে আমি সোমবারটা নিয়ে গেছি, ফ্রাইডেতে শুক্রবারে নিয়ে গেছি। আমাদের শুক্রবারে হচ্ছে একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে আমাদের যারা হচ্ছে চাকরি প্রার্থী। আমি আবার বলে দিচ্ছি, চাকরি প্রার্থী, টার্গেট 44, টার্গেট কত বলুন তো, 44 বিসিএসকে টার্গেট করে আমরা একটা ব্যাচ ঘোষণা দিয়েছি এবং সেখানে 140 জন প্লাস ভর্তি হয়ে গিয়েছে অলমোস্ট। আশা করছি আপনাদের মধ্যে থেকেও অনেকেই আগ্রহী থাকলে ভর্তি হবেন। আমি একটু কোর্স প্ল্যান সম্পর্কে বলে রাখছি। আমাদের 31টা কোর্স, 31টা হচ্ছে লেকচার থাকবে। আবার বলে নিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। 31টা ব্যাকরণ, আমি আবার বলতেছি, ব্যাকরণের ওপর হচ্ছে আমাদের 31টা হচ্ছে লেকচার থাকবে ব্যাকরণের ওপর, এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা, মানে 2 ঘন্টা 1.5 থেকে হচ্ছে 2 ঘন্টা ক্লাস আমি নিয়ে থাকি। আচ্ছা, এবং প্রতিটা ক্লাস হবে হচ্ছে জুম। আবার বলছি জুম, এবং আমি একটু বলে নিচ্ছি প্লিজ, যারা অনেকে আছেন পড়তে যাচ্ছেন তাদের জন্য ঘোষণা এটা, আমি জুমে ক্লাস দেবো। এবং জুমেরটা হচ্ছে ফেসবুক যে সিক্রেট গ্রুপ থাকবে আমাদের, সেই সিক্রেট গ্রুপে হচ্ছে এটা আমাদেরকে কি বলে শেয়ার যাবে। তার মানে একই টাইমে আপনি চাইলে জুমো ক্লাসটা সরাসরি আমার সাথে করতে পারবেন, সেম টাইমে আপনি ফেসবুকও চাইলে আপনি যেভাবে এখন ক্লাস করছেন আমার সাথে সেভাবে আপনাদের ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাসটা করতে পারবেন। আমাদের ক্লাস হচ্ছে 31টা। আর সবচেয়ে মজার বিষয়, আমরা যখন ফার্মগেট কিংবা নীলক্ষেতে ব্যাচ পড়াই বা ব্যাচ পড়াইতাম, সেক্ষেত্রে আমাদের মিনিমাম এই কোর্সগুলো 3 মাসের হতো, 2 মাসের হতো, আর এতগুলো লেকচার হতো না। লেকচার হয়তো কয়টা, 20টা 22টা 18 17 শর্ট কোর্স, ব্রড কোর্স এরকম থাকতো। তো এখন আমাদের লেকচার অনেক বাড়াই দিয়েছি, 31টা, মানে পূর্ণাঙ্গ ব্যাকরণটা একদম উচ্চারণ থেকে শুরু করে, বানান থেকে শুরু করে, তারপর সমর্থক শব্দের ক্লাস থেকে শুরু করে এভরিথিং, যতগুলো টপিকস আছে সবগুলো মিলিয়ে আমরা 31টা লেকচার পড়াবো আপনাকে, একদম A to Z। ব্যাকরণ মানে A to Z। দেখেন ভাই, আপনি 44 বিসিএস দিবেন, আপনার মনে হইতে পারে যে স্যার আমি তো পিএসসি কর্তৃক সিলেবাসভুক্ত যে অধ্যায়, যে কয়টা অধ্যায় আছে সে কয়টা পড়লেই তো হয়। কিন্তু আপনি যদি বিগত বছরের প্রশ্ন দেখেন, আপনি যদি 41 দেখেন, দেখবেন যে অনেকগুলো প্রশ্ন উক্তি বাচ্য এগুলো ছিল না, এগুলো বাহির থেকে আসছে। কিন্তু বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় ছিল না, বাহির থেকে 3টা কোশ্চেন 4টা কোশ্চেন কিন্তু গত 41 আসছে। আবার আপনি দেখেন 43 বিসিএসও কিন্তু এটা কম হয়েছে, হয় নাই, কারক থেকে একটা প্রশ্ন আসছে বাহির থেকে, যেটা কারক থেকে সিলেবাসে নেই। তো এই জন্যই আমাদের টার্গেট তো শুধু বিসিএস না ভাই, আমাদের টার্গেট শুধু বিসিএস না। আপনি কি একটা বিসিএস সম্পূর্ণ হইতে 2 বছর সময় লাগে, লং টাইম সময় লাগে। তো আপনি থেমে থাকবেন না, আপনি আদার্স পরীক্ষাগুলো দিবেন, ব্যাংকের পরীক্ষা দিচ্ছেন, অনেকেই নিয়োগ পরীক্ষাগুলো দিচ্ছেন, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন। তো তাদের জন্য বলছি, আমাদের একটা একদম ব্রড কোর্স 30 অন, মানে 31টা ক্লাস থাকবে। যে ক্লাসটা হচ্ছে আমরা ক্লাস 4 দিন নিব, হচ্ছে শনি, সোম, বুধ এবং হচ্ছে শুক্র, এই 4 দিন ক্লাস হবে। সময়টা বলে দিচ্ছি, রাত হচ্ছে 9টা অথবা আমি ভুলে গেছি, আই থিঙ্ক 9টা, যদি 9টা না হয় তাহলে 9:30, যে কোনো একটা, ঠিক আছে, 9টা বা 9টার দিকে হওয়ার কথা, ভুলে গেছি। 9টার সময় আমাদের ক্লাসটা শুরু হবে, 1.5 ঘন্টা ক্লাস হবে বা 2 ঘন্টা ক্লাস হবে, 31টা ক্লাস, বুঝতে পারতেছেন। এবং সপ্তাহে 4 দিন করে নিলে মাসে 16টা, 2 মাসে হচ্ছে 32টা, তার মানে আপনার 2 মাসে শেষ হয়ে যাচ্ছে। আপনি 31টা হচ্ছে কি বলে ক্লাস টেস্ট পাবেন, এবং হচ্ছে আমাদের গ্রুপে একটা এক্সামের জন্য, হাসিন বাংলা ব্যাখ্যা যে গ্রুপটা আছে সেখানে এক্সামের জন্য হচ্ছে একটা খুব বড় সড়ো আকারে পুরস্কার দিয়ে, খুব বড় সড়ো আকারে একটা এক্সাম কি বলে, মানে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আমরা করছি। ধারাবাহিকভাবে 10টা এক্সাম বা 8টা বা 7টা এক্সামের উপর সব মার্ক যোগ করে যে প্রথম হবে তার জন্য, বা প্রথম 10 যে হবে তাদের জন্য বড় পুরস্কার। এখন অনেকে বলতে পারেন আমার আলোক বইয়ের পুরস্কার, আলোক বই সেকেন্ড এডিশন হয়তো পাবে বা এরকম সামথিং, না, এইটা পাবেন, এর সাথে আরও বড় কিছু পাবেন, যেটা আপনি সারা জীবন দেখতে পারবেন আর মনে পড়বে যে না, এই বইটার কাছে পড়ছিলাম, স্যারের কাছে পড়ছিলাম, এইটা হচ্ছে পড়ছিলাম বলতে বোঝাচ্ছি পরীক্ষা দিয়েছিলাম, এরকম কিছু, সেটাও আপনি পার্টিসিপেট করতে পারবেন, সমস্যা নেই, সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন। তো আমাদের কোর্স ফি চাইলে হচ্ছে ফার্মগেট বা নীলক্ষেতে যেখানে পড়াইতাম অনেক কোর্স ফি রাখতাম বা রাখা হইতো অফলাইন ডেফিনেটলি, বাট আমি এতটুকু বলতে পারি ভাই, ওই অফলাইনে যে সার্ভিসটা আপনি পেতেন তার চেয়ে 3 গুণ 4 গুণ বেশি ভালো সার্ভিস আপনি পাবেন, এবং হচ্ছে বেশি ক্লাস পাচ্ছেন, A to Z ক্লাস হয়ে যাচ্ছে। সেটা চাইলে 4-5 হাজার টাকা রাখা যায়, বাট আমি যেন বেশি স্টুডেন্ট রিচ করতে পারি, আমি বলছি যেন বেশি স্টুডেন্ট আমি রিচ করতে পারি, সেজন্যই মাত্র হচ্ছে 510 টাকা আমাদের ভর্তি চলবে আগামী, এই অফারটা আপনি পাবেন হচ্ছে আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত,
মানে হচ্ছে কালকে সারাদিন এবং পরের দিন শুক্রবার সন্ধ্যার মধ্যেই যদি 510 টাকা আমার হচ্ছে আমি বিকাশ নম্বর দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কিংবা আমাদের প্রসেসটা হাসান বাংলা ব্যাংকের গ্রুপে আছে, তারপর আপনাদের লিখে দিচ্ছি। যদিও আমি আবার বলতেছি, আপনারা যারা হচ্ছে একান্তই আগ্রহী, এখানে ক্লাস করছেন, এখন পর্যন্ত 500+ আছেন, তার মানে আপনারা চলে যেতে পারতেন, আপনারা যদি এখানে আছেন তার মানে ডেফিনেটলি আপনাদের আগ্রহ হয়তো আছে বলে আমি বলতে পারছি। সেটা হচ্ছে 01733356256 এটা হচ্ছে আমার হচ্ছে বিকাশ বলেন, রকেট, নগদ যাই বলেন, এটা নাম্বার 510 টাকা পাঠিয়ে দিবেন, দিয়ে আমাকে একটু স্ক্রিনশট দিবেন। মানে আমার আইডি যেটা আছে, আমি যে আইডিতে আমি ক্লাস নিচ্ছি, আমার যে আইডিতে আপনি ক্লাস করছেন আব্দুল হাসান আবদুল্লাহ, এই আইডিতে আপনি একটা স্ক্রিনশট দিবেন বা লাস্ট 2 ডিজিট বলে দিবেন, আপনাকে আমাদের মেসেঞ্জার সিক্রেট গ্রুপ এবং মেসেঞ্জারে অ্যাড করে নেওয়া হবে। ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে যাচ্ছি আগামী শুক্রবার রাত 9টায় আমাদের ওরিয়েন্টেশন ক্লাস বা গাইডলাইন ক্লাস। অ্যাকচুয়ালি আপনি 44 BCS পরীক্ষার জন্য কিভাবে কেমন করে প্রস্তুতি নিলে আপনি ইনশাল্লাহ একটা ভালো মার্ক তুলতে পারবেন, কিংবা যে কোনো পরীক্ষায় 20 মার্কে বাংলার মধ্যে ব্যাকরণ থেকেই প্রায় 17, 18, 16+ কোশ্চেন থাকে, তাহলে সেখানে আপনি কিভাবে 16 বা 17টা কোশ্চেনের মধ্যে মোটামুটি ভালো একটা মার্ক পাওয়া যায় সেটা আমি ইনশাল্লাহ বলে দেবো সিস্টেমটা। এটা আপনাদের জরুরি, যারা বিগিনার আছেন তাদের জন্য এই কথাগুলো খুব প্রয়োজন, যারা বিগিনার আছেন। আর যারা এক্সপার্ট, অনেক পরীক্ষা দিয়েছেন, তিনি কিন্তু বুঝেই গিয়েছেন কেমনে পড়লে কি হয়। যারা রিসেন্ট চাকরি প্রস্তুতি নিচ্ছেন বা BCS টার্গেট করেছেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই কোর্সটা ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান, এখানে টাকা পাঠিয়ে দিবেন 510 টাকা, দেন আমাকে স্ক্রিনশট দিবেন আইডিতে, আপনাকে আমি অ্যাড করে নেব। এই হচ্ছে প্রসেস। সময় হচ্ছে আজকে 24 ঘন্টা, মানে কালকে 24 ঘন্টা আজকে থেকে, এবং আগামী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আমি ভর্তি নিব, এরপর আর ভর্তি নিব না, এবং এরপরে হয়তো বা কোর্স ফি এর বেশি হবে বা এটাই মানে আগ পর্যন্ত এটা থাকবে। তো এই হচ্ছে বিষয়। আর আরেকটি বিষয় বলে রাখি, যারা আমার ক্লাস করেছেন রেগুলার প্রত্যেকের ক্লাস নিয়েছি, তারপর আমি ক্লাসগুলো সবসময় চেষ্টা করি ইউনিক ক্লাসগুলো, যে ক্লাসগুলো ফেসবুক ঘেটে ঘেটে কম পাওয়া যায়। আজকে আমি উচ্চারণ নিয়েছি, আপনি ফেসবুক ঘেটে ঘেটে দেখবেন উচ্চারণের ক্লাস কেউ অ্যানাউন্স করে না বা নেয় না বলে চলে, আমি কিন্তু এটা নিয়েছি। গত ক্লাসে ছন্দমাত্রা পড়িয়েছিলাম, ছন্দমাত্রা আপনি ফেসবুক ঘেটে দেখেন কয়জন ক্লাস নেন বা কতজন নিয়েছেন, খুব কম ক্লাস নেওয়া হয়, আমি সেই ক্লাসটা নিয়েছি। এখন আপনি বলতে পারেন সমাজ কেন নিচ্ছেন না, সমাজ কেন পড়াইলাম না? ভাই দেখেন, সমাজ সবাই পড়ায়, ওটা আমি যদি এই ইউনিক টপিকসগুলো যেগুলো হচ্ছে কঠিন, আপনি পড়েন না, ফেলে দেন, সেগুলো যদি আপনাকে পড়ায় দিই, তাহলে আপনি অন্যগুলো এমনি পারবেন। যেমন অভিধান ক্রম ব্যাংকের পরীক্ষায় আসে, জাবি পরীক্ষা আসে, আমি কিন্তু অভিধান ক্রমের কিন্তু ক্লাস কিন্তু খুব সুন্দর করে 55 মিনিট কি 1 ঘন্টা আমি একটা ক্লাস নিয়েছিলাম, খুবই সুন্দর করে একটা সূত্র দিয়ে। তো আমার গ্রুপে আছে, অনেকে ক্লাস হয়তো বা করেছেন, বুঝতে পারছেন আমি ইউনিক টপিকসগুলো বের করে ক্লাস নিই। যেমন সামনে যদি আপনারা চান, তাহলে আমি সমর্থক শব্দের উপর একটা ক্লাস নিব, যদি আপনারা চান। একান্ত এটা আপনারা যদি আপনারা রেসপন্স করেন, তাহলে আমি সমর্থক শব্দের উপর একটা স্পেশাল ক্লাস নিতে পারি, যদি আপনারা চান। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আপনারা যদি ভর্তি হবেন, যারা আমার কাছে পড়তে আগ্রহী, তো তারা পড়তে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, ভালো কিছু পাবেন। এখন আসেন, এই যে অধ্যাপক যে দিয়েছিলাম, সেই অধ্যাপকটা হচ্ছে আপনাদেরকে একটু আমি সলভ করে দিচ্ছি। দেখেন কি দিয়েছিলাম, খেয়াল করেন, অ আছে, তাহলে অয়ের পরে জাফলা আছে, ও হয়ে যাবে। আর ধয় জাফলা সূত্র কি, এই যে বলে দিয়েছি, ধয় জাফলা, তার মানে এই দ হসন্ত আর হচ্ছে ধ, আগে থেকে আকার আছে, আকার দিয়ে দেন, অধ্যাপক, আর এটা পয় করে পো আর কয় হসন্ত হয়, ঠিক আছে, অধ্যাপক, ঠিক আছে। এইটা ইম্পর্টেন্ট, ওই অধ্যক্ষর মতো অধ্যাপকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তো আশা করছি বুঝতে পেরেছেন। অনেকে বলছেন, মোহাম্মদ তারেক বলছে আলোক দ্বিতীয় এডিশন কবে বের হতে পারে? ভাই, প্রথম এমডি মামুন লিখেছে, স্যার আমি অ্যাডমিট হতে হব, অ্যাডমিট, ঠিক আছে, হয়ে যাবেন। অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য অনলাইনে ক্লাস নেন। হ্যাঁ বাঁধন, তোমাদের আরেকটা গ্রুপ আছে, আমি অ্যাডমিশন নিয়েও কাজ করি এবং ভালো মতো কাজ করি, অ্যাডমিশনের ক্লাস আসছে, ওয়েট করো, ঠিক আছে। প্রদীপ বিশাল লিখেছে, কোর্স শেষ হবে, হ্যাঁ 510 টাকায় ফুল 31টা ক্লাসের কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে, কোনো চিন্তা করার কারণ নেই। A to Z কোর্স আমরা শেষ করাই দিব, ঠিক আছে। রেগুলার ক্লাস নিলে ভালো হয়, ঠিক আছে, নিব। আপনার ক্লাস ও কনফিউশন প্রশ্নগুলোর সমাধান সবসময় ইউনিক হয়। মোহাম্মদ তারেক লিখেছে, ধন্যবাদ ভাই, আমি চেষ্টা করি আমার মতো করে। আমি টেবিল চেয়ারে, দেখেন ভাই, একটা ক্লাস নিতে গেলে কিংবা একটা বই লিখতে গেলে কিংবা একটা অধ্যায় আলোচনা করতে গেলে আমাকে ডেফিনেটলি পড়তে হবে। আমি যদি 20টা বই পড়ে এসে ক্লাস নিই, ক্লাসটা খুব সুন্দর হবে। আমি যদি একটা বই পড়ে ক্লাস নিই, একরকম হবে। আমি যতটা সুন্দর করে তথ্যগুলো গ্যাদার করে যখন আপনি শেয়ার করব, ইজিলি কিন্তু আপনি রেডিমেড পড়াটা পাচ্ছেন।
হ্যাঁ, আমি বাংলা অনেক চর্চা করে পড়েছি, আপনি তো পারবেন না ভাই, কারণ আপনাকে 900 মার্কের প্রস্তুতি নিতে হচ্ছে যারা রিটেন আছেন, মানে 9টা সাবজেক্ট পড়তে হচ্ছে আপনাকে, বাংলা, সাহিত্য, ব্যাকরণ, বিরোচন, ইংলিশ লিটারেচার, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট, এতগুলো আইটেম, ম্যাথের আছে, মেন্টালিটি, তারপর হচ্ছে কি বলে সাধারণ জ্ঞানের 2টা পার্ট আছে, এতগুলো আইটেম আপনি সম্ভব? তো আমি যদি আপনাকে একটু সহজ করাই দিই, এটা আপনার জন্য ইজি, রেডিমেড খাবার পেলেন আপনি, এটা আপনার জন্য সহজ করে দিবে প্রস্তুতিটা। তো ঠিক আছে, আজকে এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন। আমি কমেন্টগুলো ঠিকঠাক মতো পাচ্ছি না, এর জন্য আমি দুঃখিত। আপনারা হচ্ছে রবি, সোম, বাদ, আচ্ছা আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমাদের ক্লাসগুলো হচ্ছে আপনি রেকর্ড পাবেন, আমি বলতে ভুলে গেছিলাম, রেকর্ড পাবেন হচ্ছে মাত্র 2 দিন আপনি রেকর্ড পাবেন, ব্যাকআপ 2 দিন হচ্ছে রেকর্ড পাবেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম, 2 দিন রেকর্ড পাবেন, ঠিক আছে? 2 দিন রেকর্ড থাকবে আমাদের কোর্সের ক্লাসগুলো, ঠিক আছে? আর যারা এখানে ক্লাস করছেন তারা এখানে ক্লাসগুলো পাবেন, ইউনিক যে অধ্যায়গুলো আছে আমি সেগুলো নিয়েই কথা বলবো, সেগুলো আপনি পাবেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। তাহলে আজকে আমাদের উচ্চারণ মোটামুটি 70% ক্লোজ করে দিয়েছি, আর বাকিটুকু অন্য এক ক্লাসে এসে পার্ট 2 নামের হচ্ছে বফলার নিয়ম, মফলার নিয়ম, জফলার নিয়ম, ঠিক আছে? তালবস্য, দন্তস্ব যুক্ত থাকলে কেমন হবে, এইগুলো আমি যে ইউনিক যে 3-4টা নিয়ম আছে সেগুলো আমি আগামী ক্লাসে এসে বা আমি শিডিউল দিয়ে দিব, আপনারা ক্লাস করবেন। আমি যেভাবে প্রত্যেক পার্ট 1 পার্ট 2 করেছিলাম, শেষ করে দিয়েছি, দায়িত্ব নিয়েছিলাম, শেষ করে দিয়েছি, ঠিক তেমনি উচ্চারণ পার্ট 1 পড়াই ফেললাম, পার্ট 2 আসবো একদিন 40 মিনিটের জন্য, ওই দিন পার্ট 2 পড়াই ফেলবো, শেষ মানে শেষ। তাহলে আজকে এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জানাবেন যে সমার্থক শব্দের ক্লাসটা আমরা নিব কিনা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।